আচ্ছা, আমরা আজকে মেইনলি বসলাম। আমরা একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলাদেশ, আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অ্যাকাউন্টিং, এইচআর, ফাইন্যান্স এই ধরনের কিছু সার্টিফিকেশন নিয়ে কাজ করছি 1998 সাল থেকে। আমরা 2023 সাল থেকে মেইনলি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ইউএসএ ওনাদের সাথে এমবিএ এবং ডিবিএ এই দুটো প্রোগ্রাম নিয়ে কাজ করছিলাম। তো ওনারা আমাদেরকে দীর্ঘদিন ধরে বলছিলেন ওনাদের একটা সিগনেচার প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স ইন সাইকোলজি। মাস্টার্স ইন সাইকোলজিটা বাংলাদেশে লঞ্চ করার জন্য বা মার্কেটিং এর জন্য। তখন আমরা ওনাদেরকে বললাম আমাদের মার্কেটে এই জিনিসটা আমাদের শুরু করতে হলে স্লোলি শুরু করি। আমরা প্রথমে পিজিডি সাইকোলজি দিয়ে শুরু করি, শুরু করার পর আমরা ধীরে ধীরে আগে এবং নেক্সট হয়তো আমরা ইনশাল্লাহ মাস্টার্স ইন সাইকোলজিতেও যেতে পারি। তো ওনাদের সাথে কথা বলার পর আমরা প্রায় 2 মাস 3 মাসের মতো আলাপ আলোচনা করে শিডিউল করে রুটিনটা সেট করে আমরা ফাইনালি পিজিডি ইন সাইকোলজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইকোলজি এই কোর্সটা অফার করছি। এবং এই কোর্সটা অফার করার সাথে সাথে মানে একটা হচ্ছে সেলফ দেওয়া, ভর্তি চলছে, তখন স্বাভাবিকভাবে মনে অনেক কোয়েশ্চেন থাকে। ওই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য আবার আমরা আজকে বসলাম। আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট একটা প্রেজেন্টেশন, আর মেইন হচ্ছে আপনাদের সাথে আমার কথা বলা, ইনফরমেশন, আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে কোয়েশ্চেন সলভ করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজিতে আপনাদের ওয়েলকাম, দ্য সায়েন্স অফ আন্ডারস্ট্যান্ডিং পিপল। অ্যাপ্লাইড সাইকোলজিতে যদি বলা হয়, অ্যাপ্লাইড সাইকোলজি এবং সাইকোলজির একটা ডিফারেন্স কি? সাইকোলজি হচ্ছে থিওরি, অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে থিওরির ইমপ্লিকেশন। থিওরিটা যেন আমরা ম্যানেজ করতে পারি, মানে থিওরিটা আমরা কিভাবে ইমপ্লাই করবো, এটাকে বলা হয় অ্যাপ্লাইড। তাহলে আমরা কার উপর অ্যাপ্লাই করবো সাইকোলজি? আমরা অ্যাপ্লাই করবো পিপলের। এবং লাউজুর একটা বিখ্যাত কোটেশন আছে, নোয়িং আদার্স ইজ ইন্টেলিজেন্স, নোয়িং ইউরসেলফ ইজ ট্রু উইজডম। আদার্স কে চিনতে পারলে অ্যাটলিস্ট ইন্টেলিজেন্সের একটা ইস্যু থাকে, আর নিজেকে চিনতে পারলে এটাকে বলা হয় ট্রু উইজডম। আর অ্যাপ্লাইড সাইকোলজি পিজিডি এটা অফার করছে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ইন কোলাবোরেশন উইথ আস, আমাদের সাথে কোলাবোরেশনে। আজকে আপনাদের প্রেজেন্টার হচ্ছে আমি সাজ্জাদ হাসান, আমি এফমার এক্সিকিউটিভ বাংলাদেশ এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির ফ্যাসিলিটেটর। আমি ওদের সাইকোলজির ক্লাসটাও নিই, সাইকোলজিতে ক্লাস নিই, আবার একই সাথে ওনাদের এমবিএ তে কিছু পেপার আমি ক্লাস নিই। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, একসময় আমি 100% অ্যাকাউন্টেন্ট ছিলাম, যেহেতু শুধু বললাম এমবিএ তে ক্লাস নিই, তার অর্থ নিশ্চয়ই আমার কিছু ওই কোয়ালিফিকেশন আছে, ওগুলো ছিল। এবং 2016 সাল থেকে আসলে বেসিক্যালি আমি এই ধরনের ফিল্ডে, সাইকোলজি টাইপের ফিল্ডে চলে আসি, এবং পরবর্তীতে আমি মাস্টার্স ইন সাইকোলজি করি এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশনাল সাইকোলজি নিয়ে আমি পড়াশোনা করি। ইস্যুটা হচ্ছে হোয়াট ইজ সাইকোলজি। খুব সিম্পল, এক লাইনে যদি বলি, দ্য স্টাডি অফ হিউম্যান থটস, ইমোশন এন্ড বিহেভিয়ার। মানুষের চিন্তা, ভাবনা, আবেগ এবং ব্যবহার, এটাকেই বলা হয় সাইকোলজি। এবং এক সময়, আজ থেকে 50 বছর আগেও, ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও দেখবেন 1947, 48, 50 সালে সাইকোলজি আলাদা কোনো ব্রাঞ্চ ছিল না। মেইনলি ব্রাঞ্চ ছিল ফিলোসফি। ফিলোসফির একটা পার্ট ছিল, মানে ফিলোসফাররাই ওনারা সাইকোলজি নিয়ে আলাপ করতেন। এটা ধীরে ধীরে একটা পুরোপুরি সায়েন্স হিসেবে, এবং আমাদের দেশে আমি জানি না আমাদের দেশে সাইকোলজিকে আর্টস ধরা হয় কিনা, কিন্তু ওদের দেশে এটা সায়েন্স ধরা হয়, এমএস, মাস্টার্স অফ সায়েন্স ইন সাইকোলজি। কিন্তু কারণ সাইকোলজিটা একটা সাইন্টিফিক্যাল প্যাটার্ন, এবং স্ট্রাকচারালি বোঝা যায় একজন মানুষ কখন কিভাবে হচ্ছে। আর হোয়াট ইজ অ্যাপ্লাইড সাইকোলজি, কমন একটা কোশ্চেন আমরা পেয়েছি অ্যাপ্লাইডটা চালার জন্য, কেন পিজিডি ইন সাইকোলজি, পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজি, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে খুব সিম্পল, পিজিডি ইন সাইকোলজি হচ্ছে মোর থিওরিটিক্যাল, মোর একাডেমিক্যাল। যারা শুধু একাডেমিক পড়বে, একাডেমিক নিয়ে কাজ করবে, ওনাদের জন্য হচ্ছে পিজিডি সাইকোলজি। অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে ওইটাই পড়ায়, সেম পড়াটাকে অ্যাপ্লিকেশনে নাও। অ্যাপ্লিকেশন কার সাথে? হিউম্যানের সাথে। যেখানে আমরা হিউম্যানের সমস্যা কি? হিউম্যানের সমস্যা হচ্ছে কনফিউশন, এংজাইটি, ডিসঅর্ডার, নর্মাল ডিসঅর্ডার, প্যানিক, ফ্রাস্ট্রেশন, প্রেশার, ওভারলোড, ফিয়ার, ব্রেকডাউন, প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম। এই সবগুলোর কাজই কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজির সাথে। এই যে অ্যাপ্লাইড সাইকোলজি কাজটা করার জন্য যে থিওরি গুলো হচ্ছে সাইকোলজি। এক সময় পৃথিবীতে শুধু সাইকোলজি বলতো, এখন সবকিছু যেরকম হয়, ধরেন ওয়ান্স আপন এ টাইম বলতো কি শুধু কেমিস্ট্রি, এখন বলছে বায়োকেমিস্ট্রি। তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওয়ান্স আপন এ টাইম ছিল শুধু বটানি, জুলজি, এখন ওটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চলে গেছে। মানে আরো মোর প্র্যাকটিক্যাল, আরো মোর সাইন্টিফিক, আরো মোর মানে আরো কঠিনতম, একদম টু দ্য পয়েন্ট। অ্যাপ্লাইড সাইকোলজি হচ্ছে একদম টু দ্য পয়েন্ট, আমরা কিভাবে অ্যাপ্লিকেশনে যাব।
আমরা সাইকোলজি শিখলাম, শেখার পর আমরা কিভাবে অ্যাপ্লিকেশন যাব। তাহলে অ্যাপ্লাইড সাইকোলজি ইউজেস সাইকোলজিক্যাল থিওরিজ টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। আমাদের যে প্রবলেম গুলো আছে এটাকে সলভ করাই হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজির একটা কাজ। কি ধরনের প্রবলেম আমরা এখানে একটা জাস্ট স্লাইডে দেখালাম, এবং কিছু এক্সাম্পল হচ্ছে ইমপ্রুভিং ওয়ার্ক প্লেস পারফরমেন্স, কাউন্সেলিং ইন্ডিভিজুয়াল, এনহান্সিং লার্নিং অ্যান্ড মোটিভেশন, প্রমোটিং মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিং। ওয়াই, আমরা কেন শিখবো অ্যাপ্লাইড সাইকোলজি, কেন আমরা স্টাডি করব? কারণটা হচ্ছে বর্তমান পৃথিবীতে ভয়ানক যে জিনিসটা, এটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা গ্রো করছে, কিন্তু একই সাথে স্ট্রেস বাড়ছে, বার্ন আউট বাড়ছে। স্ট্রেস বার্ন আউটটাকে ম্যানেজ করাটাই হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এর একটা পার্ট। মেন্টাল হেলথ যত অ্যাওয়ারনেস বাড়বে, ফিল্ডটা তত গ্রো করবে। ইনক্রিজিং ডিমান্ড ফর পিপল স্কিল ইন এভরি প্রফেশন। পিপল স্কিল যে হিউম্যান, আপনি এখন আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি এইচআর এ কাজ করেন ধরেন, আমি জাস্ট এক্সাম্পল, বা আপনি একজন স্টুডেন্ট, আপনি এখন নতুন জবে যেতে চাচ্ছেন, এই অ্যাপ্লাইড সাইকোলজি যদি আপনি স্কিলটা নিতে পারেন, ইফ ইউ ইনহারেন্ট দ্য স্কিল, এটা নিতেই হবে, না নিয়ে তো অপশন নাই। 6 মাসের কোর্স, শেষের দিকে 3 মাসের অনেকগুলো প্রসেস আছে, মিনিমাম 3-4টা, শেষের দিকে 2-3টা ক্লাসরুম ক্লাস আছে। আপনাকে গ্রো করতেই হবে, অটোমেটিক্যালি আপনার মধ্যে পিপল স্কিল গ্রো করবে। আপনি কিভাবে মানুষের সাথে মিশবেন, লোকের কথা মন দিয়ে শোনা, আপনার টোটাল স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। মানে আপনি যদি অ্যাপ্লাইড সাইকোলজিটা, পিজিডি অ্যাপ্লাইড সাইকোলজি শিখে আপনি যদি নিজে কিছু নাও করেন, আপনার সেলফ ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হবে। আবার একই সাথে এটা একটা অদ্ভুত পড়াশোনা, যেটা আমি আজকে আমরা অফিসে আলাপ করছিলাম, মানে অনেকদিন পর আমরা একটা অফার করছি। আমরা যত কোর্স অফার করি সবগুলো কিরকম, যারা চাকরি করে, ওরা চাকরি করবে, স্কিল বাড়বে, আস্তে আস্তে প্রমোশন পাবে, বা চাকরি খুঁজছে, আপনি পড়াশোনা করেন, স্কিল বাড়বে, আপনি হয়তো চাকরি পাবেন। কিন্তু এই ফার্স্ট আমরা একটা কোর্স অফার করছি যেটা ইউ ক্যান বি সেলফ এমপ্লয়েড। আপনি নিজেই একটা কাজ করতে পারেন, আপনি নিজে একজন কাউন্সিলর হতে পারেন এই কোর্সটা করে, অ্যাপ্লাইড সাইকোলজি করে। এবং গ্রোয়িং ক্যারিয়ার অপরচুনিটিস ইন কাউন্সেলিং। কাউন্সেলিং এখন অনেক জায়গায় আছে, অফিসে কাউন্সেলিং হচ্ছে, স্কুলে কাউন্সেলিং হচ্ছে, একাডেমিক কাউন্সেলিং, এডুকেশন কাউন্সেলিং, কোচিং, ট্রেনিং, এই সব কিছুতেই অ্যাপ্লাইড সাইকোলজিটা অফার করা যায়। আর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে এটা আমরা ওয়ার্ক প্লেসে ইউজ করতে পারবো, এডুকেশন ইউজ করতে পারবো, হেলথ ইস্যুতে ইস্যু করতে পারবো, কমিউনিটিতে ইস্যু করতে পারবো। আপনার কাছে যে ধরনের হেল্প নিতে আসবে, আপনি ওই বিষয়ে ওনাকে হেল্প করতে পারবেন উইথ দ্য সাইকোলজি, উইথ দ্য কাউন্সেলিং। এখন কাউন্সিলরের কি সব ধরনের নলেজ থাকে? কাউন্সিলরের সব ধরনের নলেজ থাকে না, অফকোর্স থাকে না। কিছু জায়গায় আপনি যেই লাইনে স্পেশালিস্ট হবেন, ওই লাইনে আপনাকে আরো একটু ফার্দার স্টাডি করে, রিডিং করে আপনাকে একটু আগাতে হবে। এখানে একটা উল্লেখ্য, একটা বড় ইস্যু আছে। আবার কিছু হিউম্যান মেন্টাল ডিসঅর্ডার বলে, কিছু হিউম্যান মেন্টাল ডিসঅর্ডার হয়। এই মেন্টাল ডিসঅর্ডার নিয়ে যদি কাজ করতে চান, তখন আপনার কিন্তু এই কোর্সটা সরাসরি, মানে এটা প্রাথমিক ধাপ, একদম ফান্ডামেন্টাল। আপনাকে তখন ক্লিনিক্যাল সাইকোলজিতে আলাদা করে পড়াশোনা করতে হবে। এটা ডিফারেন্ট পড়াশোনা, অনেক বড় এরিয়া। মানে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজির মাস্টার্স হচ্ছে 2 ইয়ার্স। আমি নিজে অনেকবার গিয়েছিলাম, ওনারা আমাকে ভর্তি করে না বলতে, আমাদের দেশে একটা প্রবলেম আছে, এটা ডিউ টু হয়তো নাম্বার অফ স্টুডেন্ট। আমাদের দেশে আপনি, আমি ধরেন কথা কথা, আপনি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করলেন, এখন আপনি চাচ্ছেন অ্যাকাউন্টিং এ মাস্টার্স করতে, আপনাকে মাস্টার্স করতে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না, এটা হবে না আমাদের দেশে, রিলেভেন্ট না হলে দেয় না। এখন আপনি সাইকোলজিতে যদি মাস্টার্স করতে চান, আপনাকে অনার্স গ্রাজুয়েশন হতে হবে ফ্রম সাইকোলজিতে। আমি তো গ্রাজুয়েশন কমার্সে, তো ওনারা আমাকে করতে দেয়নি। শেষ পর্যন্ত আমি ট্রেনিং করেছি, আমি ক্লিনিক্যাল সাইকোলজিতে ওনারা রেগুলার ট্রেনিং করেন, আমি মিনিমাম 50টা ট্রেনিং করেছি ওনাদের ওখানে। 2018 থেকে 18, 19, 20 করোনার পরে, ওই সময়টা 1-1.5 বছর বন্ধ ছিল, এরপর অনলাইন, এখনো ওদের অনলাইন প্রচুর ট্রেনিং হয়। আমি ওদের অ্যাসোসিয়েট মেম্বার, ওই হিসেবে আমি ট্রেনিং করি, বাট দে ডিডন্ট অ্যালাউ মি টু জয়েন দ্য ক্লিনিক্যাল সাইকোলজি। তা আমি নিজেও ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কাজ করি না, কারণ ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কাজ করার যেই যোগ্যতাটা, এটা আমার নেই, এটা ডিফারেন্ট যোগ্যতা, এটা অনেক বড় ইস্যু। আপনাকে একটা এক্সাম্পল দিই, একজন লোকের সার্জারি হলো, ব্রেন সার্জারি, সার্জারি হওয়ার পর দিন উনি সবকিছু ভুলে গেছেন, চোখ খুলছে, উনি কাউকে চিনেন না। এখন আপনি ওনাকে কিভাবে কাউন্সেলিং করবেন, বা ওনাকে আপনি কিভাবে গাইড করবেন? সো দিস ইজ দ্য প্রসেস অফ ক্লিনিক্যাল সাইকোলজি, এগুলো আমাদের সাথে রিলেটেড না। আমাদের এটা হচ্ছে নর্মাল, আমরা পিপলের দৈনন্দিন জীবনে সাধারণত যেসব প্রসেস হয়, একজন স্টুডেন্ট লেখাপড়ায় ভালো করছে না, হাজব্যান্ড ওয়াইফের একটা প্রবলেম হচ্ছে, অফিসে কলিগের প্রবলেম হচ্ছে, আপনি মনে হচ্ছে সামনে আগাতে চান, পারছেন না, আপনি চাকরিতে স্টাক হয়ে গেছেন, আপনি ব্যবসার সামনে যেতে পারছেন না, ব্যবসায় যেতে চান, এই সব কিছু হচ্ছে এই যে অ্যাপ্লাইড সাইকোলজির আন্ডার একটা পার্ট। তা আমাদের প্রোগ্রামটা কিভাবে হবে? আমাদের প্রোগ্রাম ডিউরেশনটা হচ্ছে নর্মালি 6 মাস, নর্মালি, কিন্তু আমরা 6 to 8 মান্থ বলছি।
কারণটা হচ্ছে একটু বলি, এটা একটু ক্লিয়ার করা দরকার, কেন আমরা কি কনফিউজ? আমরা কনফিউজ না। মাসে একটা করে পেপারের ক্লাস হয়, মানে আমরা এর দুইটা অপশন আছে। ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি যেটা করে, ধরেন ওনারা এই তিনটা পেপার এট এ টাইম শুরু হয়ে যাবে। ধরেন আমার সপ্তাহে 1 ঘন্টা একদিন হয়তো আমার ফাউন্ডেশন সাইকোলজি ক্লাস হলো, আবার 1 ঘন্টা পর কগনিটিভ সাইকোলজি ক্লাস হলো, আবার পরের দিন হয়তো বায়োলজিক্যাল ফাউন্ডেশনের ক্লাস হলো, এরপর দিন ফাউন্ডেশন অফ সাইকোলজি ক্লাস হলো। এইভাবে সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় ওদের, 1 ঘন্টা 1 ঘন্টা করে। ওদের ক্লাস ডিউরেশন হচ্ছে 45 to 50 মিনিটস, এর বেশি না। আন্ডার 1 আওয়ার কোনো মতেই না। এখন আমাদের দেশে আমরা দেখেছি এইভাবে করতে গেলে আমাদের দেশের সিস্টেম বা প্রসেস বা রাস্তাঘাট সবকিছু সাপোর্ট করে না। মানে আমি চাইলেও করতে চাইলেও এটা আসলে দেখা যায়, আমরা অন্য অন্য অভিজ্ঞতার থেকে বলছি, এই অভিজ্ঞতা ডিফারেন্ট হলে আমরা তো চেঞ্জ করবো। ওই জন্য আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা মাসে এক পেপার করে করবো। মানে নভেম্বর মাসে ফাউন্ডেশন অফ সাইকোলজি, ডিসেম্বরে কগনিটিভ সাইকোলজি, জানুয়ারিতে বায়োলজিক্যাল ফাউন্ডেশন, ফেব্রুয়ারিতে পার্সোনালিটি, মার্চে কাউন্সেলিং, এপ্রিলে সাইকোথেরাপি। এখানে সমস্যা হচ্ছে মার্চ এবং এপ্রিলে আপনার রমজান এবং ঈদের একটা লং ভ্যাকেশন আছে। আমরা রমজানে প্রথম 2 রমজান, মানে 2 রমজান বলতে প্রথম 2 সপ্তাহ ক্লাস করি। থার্ড উইক থেকে আমরা ক্লাস করি না, কারণ তখন আর পিপল থাকে না। আর কারণ সবাই ফ্রাইডেতে একটু মানে বাজার করতে চলে যায় থার্ড উইক থেকে। ওই হিসেবে থার্ড উইক, ফোর্থ উইক, ঈদের পর 1 সপ্তাহ সব মিলে হিসাব করলে প্রায় 3 সপ্তাহ আমাদের ক্লাস বন্ধ থাকে। ওই জন্য আমাদের এবং ক্লাস ব্যাক করার পরও দেখা যায় কি রিক্যাপ করার একটা ইস্যু আছে। তো সবকিছু মিলে আমাদের মনে হয়েছে ফর দিস ব্যাচ ইট মাইট টেক 6 to 8 মান্থ। ক্লাস মোড হচ্ছে অনলাইন ব্ল্যান্ডেড। অনলাইন ব্ল্যান্ডেড এটা একটু বলি। অনলাইন হচ্ছে অনলাইন লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে ধরেন ফাউন্ডেশন সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, বায়োলজি গুলো লাইভ ক্লাস হবে। আপনাদেরকে ক্লাস যখনই শুরু হওয়ার পর এই প্রথম সেশনে যে 3 পেপার, এই 3 পেপারের কমপ্লিট আপনারা একটা বুকলেট পাবেন, যে বুকলেটে এই 3 পেপারের সমস্ত কিছুই থাকবে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। আমরা যখন ক্লাস করাবো, ক্লাসে আমরা অনেক ডিটেলস আলোচনা করবো, এর বাহিরেও। কেন আলোচনা করব? জানার জন্য। ক্লাসে হয়তো আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এগুলো পর্যন্ত আলোচনা করবো। ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে আমরা কাজ করতে পারি, সব কিছু আসবে। কারণ আমাদের ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্টকে তো শিখাতে হবে। এখন এই পার্ট গুলো আমরা আলোচনা করব, থিওরি আলাপ করব, দুইটাই করব। এবং মান্থ এন্ডে প্রত্যেকটা ধরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে ফ্রম দ্য বুকলেট। আপনাদের মার্কিং হবে 3 ভাগে। আপনাদের মার্কিং হবে 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে। দ্বিতীয় ভাগ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যাবে, প্রচুর প্রতি সপ্তাহে হোমওয়ার্ক থাকবে, সপ্তাহের মাঝেও হোমওয়ার্ক থাকবে, এবং প্রতি চ্যাপ্টার শেষে একটা করে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট মানে বড় অ্যাসাইনমেন্ট না, ছোট ছোট 300 ওয়ার্ড, 400 ওয়ার্ড, এরকম ছোট ছোট অ্যাসাইনমেন্ট থাকবে। ওইগুলো সব কমপ্লিট করতে হবে, এবং প্রতিটার শেষে একটা ফাইনাল পরীক্ষা থাকবে, মানে প্রতি মাসে একটা করে ফাইনাল পরীক্ষা। এইগুলো যখন শেষ হবে, শেষ হওয়ার পর আমরা সেকেন্ড সেশনে চলে যাব একই প্রসেসে। সেকেন্ড সেশনটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং। ফার্স্ট সেশনটা মোর থিওরিটিক্যাল। ফার্স্ট সেশনে আমরা একটা ক্লাসরুমে আপনাদের সাথে আমাদের বসার প্ল্যান আছে, কারণ আমাদের ক্লাস শুরু করার ইচ্ছে হচ্ছে 9 তারিখ নভেম্বরের। আমাদের প্ল্যান হলো তো ইমিডিয়েট ফ্রাইডে, যেটা এটাই আমরা আপনাদের সাথে আমরা একটু ক্লাসরুম বসার একটা প্ল্যান আছে। আমি আবার বলছি প্ল্যান আছে, কনফার্ম না। কেন কনফার্ম করতে পারি না? কনফার্ম করতে পারি না বলতে আমাদের দেখা যায় ঢাকার বাইরে যদি অনেকেই জয়েন করেন, আমি তো আর ফোর্স করতে পারি না আপনারা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য ঢাকায় আসে। ফুল ডে ক্লাস চলে এসেছিল, ফুল ডে ক্লাসও নেওয়া যায় না। কিন্তু যদি ঢাকার মধ্যে হয়, তখন যদি বাইরে 1 জন বা 2 জন হয়, তখন আমরা একটু রিকোয়েস্ট করি, ভাই একটু আসেন, আসেন, আমরা পরিচিত হই। এটা বন্ডিং ক্রিয়েট করে। ওই সময় দেখা হলে আমরা আপনাদের বইটা দিয়ে দিব, বুঝাই বলবো কি করতে হবে না করতে হবে, সব বুঝাই বলবো। এরপর আমাদের অনলাইন ক্লাস হবে। সেকেন্ড সেশনে যখন আসবো, সেকেন্ড সেশনে আমরা ইন্টারেস্টিং টপিকসে ঢুকে গেছি। পার্সোনালিটি থিওরি, কাউন্সেলিং সাইকোলজি এবং সাইকোথেরাপি, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড, অরিজিনাল অ্যাপ্লাইডে ঢুকলাম। যখনই আমরা অ্যাপ্লাইডে ঢুকলাম, এই জায়গাতে এসে এই তিনটাকে নিয়ে আমরা আরেকটা ডিপ্লোমা রেডি করছি, যেটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, যেটা ডিপ্লোমা ইন কাউন্সেলিং। এটার সার্টিফিকেট দিবে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে, ডিপ্লোমা ইন কাউন্সেলিং। এটা এই জায়গাতে আমাদের ছোট ছোট 3-4টা ক্লাসরুমের প্ল্যান আছে, 2-3টা মিনিমাম, মানে ছোট ছোট, মানে লং ক্লাস না। লং ক্লাসে আসলে হয় না, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি কাউন্সেলিং কিভাবে করবেন, আপনি কিভাবে বসবেন, আপনি কিভাবে আলাপ করবেন, আপনাদের যে যা আর আপনাদের আমাদের লাইফে সবারই প্রবলেম আছে। আমরা এখানে যারা আছি এখন, আমরা এখানে এই মুহূর্তে আমি ছাড়া 25 জন আছি। আমাদের 25 জনেরই বিভিন্ন রকম সমস্যা আছে আমাদের জীবন, সবারই আছে। আমরা আমাদের সমস্যা যদি সলভ করি, আমি ধরেন এখানে এখন আমার এখানে মিতু আপার একজনের নাম দেখা যায়, এদিকে ধরেন সৈকত বড়ের নাম, এখন মিতু আপার একটা সমস্যা আছে। উনি যদি সৈকত বড়ের সাথে বসাই দিলাম, আপনার প্রবলেমটা সৈকত ভাইকে বলেন, দাদা এবার আপনার প্রবলেমটা সলভ করুন, মানে সলভ না কি করতে হয় তখন দেখাবো।
তখন উনি করলেন, আবার সৈকত উনি বললেন আমার প্রবলেম আছে, আপনি এবার মিহিত আপার সাথে বসুন। তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমাদের করবে, এটা 100% প্র্যাকটিক্যাল। এই মানে সেকেন্ড সেশনের পার্টটা কমপ্লিট প্র্যাকটিক্যাল। এবং এই সেকেন্ড সেশনের পরে আমরা যেটা বলছি, ইউ ক্যান স্টার্ট ইউর ওন কাউন্সেলিং, আপনি কাউন্সেলিং শুরু করতে পারবেন। এখানে একটা কমন কোয়েশ্চেন অনেকে বলে বাংলাদেশে কাউন্সেলিং এর জন্য পারমিশন, বাংলাদেশে কাউন্সেলিং এর জন্য কোনো পারমিশন লাগে না। পারমিশন লাগে না, বাট আপনি তো কোনো একটা সোসাইটির সাথে থাকবেন। বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি একটা সোসাইটি আছে, যেটা আমিও মেম্বার, যেটাতে আপনারা চাইলে মেম্বার হতে পারবেন। বাট ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির আন্ডারে মেম্বার হলে আপনি যদি ক্লিনিক্যাল কোনো কিছু করেন, এট দ্যাট টাইম ওদের পারমিশন লাগবে। শুধু পারমিশন না, সেই ক্ষেত্রে আপনি আপনার কি বলে, আপনি ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়াশোনা হতে হবে। মানে এটা বিদেশ থেকে পড়তে পারেন, সমস্যা নাই, বাট আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে ক্লিনিক্যাল সাইকোলজি। তা আমরা তো ক্লিনিক্যাল সাইকোলজি অফারও করছি না আমাদের ক্লিনিক্যাল, কারণ ক্লিনিক্যাল সাইকোলজি অনেক ভার্স ইস্যু, অনেক ভার্স ইস্যু, যেটা একটু আগে বললাম। এটা এত সোজনের, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এটা মাত্র 40টা সিট, তাও ফাঁকা টাকাও যায়, এখন বোধহয় ফাঁকা যায় না, এখন অ্যাওয়ারনেস বাড়ছে আর কি। আর এটা ছাড়াও আমাদের এখানে প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট থাকবে, অ্যাপ্লাইড প্রজেক্ট এবং কেস বেসড, আমাদের ছোট 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 লার্নিং থাকবে। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম নিজেকে জানো যেটাকে বলে, আপনাদের এখানে নিজেকে জানো টাইপের আমরা প্রচুর কাজ দিব আপনাদেরকে, যেখানে আপনারা নিজেকে জানতে পারবেন। এবং কারা জয়েন করা উচিত এই কোর্সটাতে, এটা আমি বলবো সবার জন্য, কিন্তু সবার জন্য বলে আসলে তো ভাবে মার্কেটিং পার্টে হচ্ছে কি সবাই কি সবকিছু করবে না, মানে সবাইকে বলা মানে কেউ তো না, তোমাদের 18 কোটি মানুষ, সেটা আসলে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েট হইতে হবে। 2 নাম্বার, আপনার এই লাইনে ইন্টারেস্ট থাকতে হবে। এই লাইনে ইন্টারেস্ট থাকলে আপনি এই লাইনটাকে অনেক কিছুতে ইউজ করতে পারেন। তবুও যারা প্রফেশনালস, এইচআর প্রফেশনে কাজ করেন, যারা যারা এডুকেশনে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেন, হেলথ কেয়ারে কাজ করেন, ওনাদের জন্য এটা একটা খুব ভালো কোয়ালিফিকেশন। এবং যারা গ্রাজুয়েশন করেছেন এখনো জব এক্সপিরিয়েন্স নাই, আপনাদের জন্য সবচেয়ে বড় ইস্যু, ইউ ক্যান ওয়ার্ক উইথ পিপল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার, ইউ ক্যান বিল্ড কাউন্সেলিং ক্যারিয়ার্স। এটা একটা বড় ইস্যু, মানে আপনি কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি আপনার একটা ছোট কাউন্সেলিং ক্যারিয়ার, ইভেন আমি জব করছি, আমি প্যারালাল ছোট আকারে আমার একটা পেজ করলাম আমার নামে, আমি বললাম কি আমি রিলেশনশিপ কাউন্সেলিং করি, বা আমি এডুকেশন কাউন্সেলিং করি, বা কিছু একটা করি। এবার আপনি এটাকে নিয়ে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন। ইনিশিয়ালি হয়তো 6 মাস আর্ন হবে না, কিন্তু 7 মাস থেকে আপনি অবশ্যই আর্ন করতে পারবেন ছোট আকার। আবার যারা প্রফেশনাল নেবেন ওনারা তো তখন পেজ করে বুস্ট করে ওনাতে ইনভেস্ট করবেন। ছোট ছোট আপনার আপনার কি করেন না করেন লোকজনকে জানাবেন, এবং জানলে দেখবেন আস্তে আস্তে লোকজন আসছে। আমাদের চারপাশে মানুষজন প্রচন্ড প্রবলেমে আছে, প্রত্যেকটা মানুষ। কিন্তু আমাদের যেটা হয়, আমাদের এখনো একটু আমরা মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেসে পিছিয়ে আছি, বাট ইমপ্রুভ করছে। আমি তো ফিল্ডে আছি, আমি বুঝতে পারি লোকজনের এটা কিন্তু ইমপ্রুভ করছে। আর এটার বেনিফিট হচ্ছে, মেইন বেনিফিট যদি বলেন সরাসরি, এই যে ব্যবসা ট্যাবসা ছাড়া, চাকরি বাকরি ছাড়া, এটা হচ্ছে আপনার পার্সোনাল গ্রোথ হবেই। আপনার সেলফ অ্যাওয়ারনেস যখন বাড়বে, আপনি যখন এম্প্যাথেটিক্যাল পার্সন হবেন, আপনার পার্সোনাল গ্রোথ হবে। 2 নাম্বার, আপনার কেরিয়ার অ্যাডভান্স হবে, আপনি নিউ প্রফেশনাল ডিরেকশনের দিকে যেতে পারেন, আপনার আপনার প্রফেশন চেঞ্জ করে ফেলতে পারেন, আপনার কমিউনিকেশন এবং রিলেশনশিপ ইমপ্রুভ করবে, এবং আপনার একজন সার্টিফাইড প্র্যাকটিশনার বা একজন সার্টিফাইড কাউন্সিলর হিসেবে আপনি আপনার কাজ করতে পারবেন। আর এডমিশন প্রসেস হচ্ছে খুব সিম্পল, এটা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, এটার রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং বেসিক প্রফিসিয়েন্সি ইন ইংলিশ রিডিং এন্ড রাইটিং। এটার কারণটা হচ্ছে আমাদের ক্লাস 90% আমি হয়তো ক্লাস নিব, কারণ ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ওরা ক্লাস নিবে না এখানে, যেহেতু এটা পিজিডি মাস্টার্স করে নিত, কিন্তু ওনারা রেকর্ডেড ক্লাস পাঠাবে, মানে জুম রেকর্ডেড ক্লাস, ওনাদের প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস দিবে, এবং ওই ওই ক্লাসগুলো ইফেক্টিভ, আপনাদের উপকার পাবেন। যেহেতু ম্যাটেরিয়াল আছে, বই আছে, সব আছে, ওই ক্লাস থেকে উপকার পাবেন। কিন্তু আমাকে ডকুমেন্টেশন করতে হবে। ডকুমেন্টেশন বলতে আপনাদের যে এক্সাম নিব, আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, যে হোমওয়ার্ক গুলো থাকবে, এগুলো আমাকে প্রিজার্ভ করতে হবে। এগুলো তো অনলাইন সফট কপি থাকবেন, এগুলো আমি যার যার নামে একটা ফোল্ডার করে হোমওয়ার্ক 1 2 3 4 করে এগুলো আমার করা থাকবে। এগুলো উনারা কিন্তু এনি টাইম আমার কাছে ক্লেম করতে পারে, তোমার কোর্স কেমন চলছে। তখন আমি বললাম আমার কোর্স ভালো চলছে, মার্কস পাঠাও, মার্কস পাঠাইলাম, সবকিছু পাঠালাম, দে মে ক্লেম তুমি মার্কসের ইয়ে দাও। ও উনি সাপোজ কোন একজনের নাম বলে বললো, উনার ইয়েটা দাও, ডকুমেন্টটা দাও, তখন আমাকে ডকুমেন্ট গুলো পাঠাতে হবে। এখন ডকুমেন্ট পাঠালে আমি ধরেন হয়তো কিছু হোমওয়ার্ক টাইপের জিনিস আমি হয়তো বাংলায় দিতে পারি, কিন্তু যখন এক্সাম হবে এক্সামটা ইংলিশে হতে হবে, এক্সামটা অবশ্যই ইংলিশে হতে হবে, আমাদের কোর্স ম্যাটেরিয়াল ইংলিশে, পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো ইংলিশে। তো এটার জন্য আমরা বলছি বেসিক প্রফিসিয়েন্সি। তার অর্থই না যে আপনাকে একদম ইংলিশে তুখোর মাস্টার হতে হবে, ওরকম কিছু না, আপনি ইংলিশ কোয়েশ্চেন করে কোয়েশ্চেন আনসার করতে পারেন, ওইটুকু হলে এনাফ। আর এটা অ্যাপ্লিকেশন করার
প্রসেসটা কি? প্রসেসটা সিম্পল, গেট ইন টাচ উইথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহমুদ সাহেব। আপনাদের এই কোর্সটা আপনারা কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোথাও নিশ্চয়ই আছেন, তো এখানে মাহমুদ সাহেব আছে, আপনার জাস্ট উনাকে বললাম আমরা প্রোগ্রামে রেজিস্ট্রেশন করতে চাই, উনি হয়তো একটা লিঙ্ক দিবে বা আপনার ইয়েটা করলেন। এবং যেহেতু এটা একটা পিজিডি, আমরা আপনার সিভিটা এবং শুধুমাত্র গ্রাজুয়েশনের ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটটা দিব। অনলি গ্রাজুয়েশন, ইটস প্রুফ আপনি গ্রাজুয়েট, ওই প্রুফটা আমার লাগবে, কারণ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আর অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে ডাব্লিউএসসি পোর্টালে, ওটা আমরা দেখিয়ে দেবো, মানে ইউনিভার্সিটির পোর্টালে ঢুকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, এটা আমি দেখিয়ে দেবো একটু পরে। আর প্রোগ্রাম ফি কত? প্রোগ্রাম ফি হচ্ছে, এটা রেগুলার ফি 60,000। এটা রেগুলার ফি 60,000, না হলে এটা আসলে হয় না, কাভার হয় না। কেন? এটা যেহেতু ডলারে, আপনি $1 125 থেকে 130 টাকার মধ্যে উঠানামা করে, এটা ডিপেন্ড করছে আপনার রেটের উপর। এখন 125 টাকা যখন ডলার হয়, একটা কোর্স যখন আপনার মাত্র $300 হয়, $400 হয়, এটা তখন 4-15-60 হাজার টাকা। তা আমাদের এই কোর্সটা হচ্ছে $400, ওই জন্য ফি হচ্ছে 60,000। তা আমরা তবুও ফার্স্ট টাইম আমাদের এই ফিটা আমরা অবশ্যই বাড়াবো কিছুদিন পরে, কারণ আমরা ট্রায়ালে আছি। কিন্তু আমাদের যে জন্য ডিসকাউন্টেড ফি আমরা রেখেছি 45,000, যেটা ইন টার্মস অফ ডলারের 300-350 ডলারের মতো। এবং এটার ডিসকাউন্টেড ফি 45,000 টাকা। এখানে পেমেন্ট অপশন আছে, আপনাকে কালকেই 45,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে না, আপনি 3 ইনস্টলমেন্টে দিতে পারবেন, যেটা আমরা 3-15-45 বলছি। হয়তো নভেম্বরে 15, ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে 15, মার্চ, এপ্রিল, মে বা জুনে 15, এই হচ্ছে 3-15। মেতে বোধহয়, জুন না, কারণ 6 মাস তো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ এপ্রিলের লাস্টে 15, 3-15-45, 3 ইনস্টলমেন্ট আপনারা দিতে পারবেন। আর সিট বুকের জন্য আমি একটু রেকমেন্ড করবো, এটা একটু ইম্পর্টেন্ট। এটা আপনি অ্যাটলিস্ট যদি আপনারা এখন 5,000 টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলেন, আমরা তাহলে একটা কাজ যেটা করতে পারি, যদি আমাদের একটা নাম্বার হয়ে যায়, আমরা একটা ভেন্যু বুক করে একদম প্রথম দিনই ক্লাসরুমে চলে যেতে পারি, মানে ডে ওয়ানটাই আমরা ক্লাসরুম শুরু করতে পারি, ডে ওয়ানটাই। তাহলে আপনাদের সাথে পরিচিত হওয়া, জিনিসপত্র, ম্যাটেরিয়াল সবকিছু ইয়ে করতে পারি। কারণ আমাদের যে সমস্যাটা হয় অনলাইনে, কেউ আমার যে 9 তারিখ ক্লাস শুরু, কেউ বলবে 9 তারিখের ক্লাস করে 10 তারিখ টাকা দিব, কেউ বলবে কি আমি 8 তারিখ করব, মানে 15,000 টাকা দেওয়ার ইস্যুতে। এখন ওই জায়গায় আমাদের সবসময় ভাগে অ্যাটলিস্ট আপনারা আগে একটা ইনিশিয়াল বুকিংটা করে ফেলেন, আমরা নভেম্বর 9 তারিখ থেকে ক্লাসটা শুরু করব। আর আপনাদের টাকা দিলে ওদের সাথে আপনাদের রেজিস্ট্রেশনটা আপনার হবে। আর এই কোর্সটা করে আপনারা আসলে কি কি পাচ্ছেন, মানে আপনারা কি পাচ্ছেন? একটা তো অবশ্যই পিজিডি সার্টিফিকেট পাচ্ছেন, ইউএস এর ইউনিভার্সিটির পিজিডি সার্টিফিকেট, যে কোনো এন্ডেই গ্লোবালি আপনি রিকগনিশন পাবেন। আপনারা যারা ইন্টারেস্টেড, লাস্টের ক্লাসটা ওই যে শেষ 3 মাসেরটা করে আপনারা ডিপ্লোমা ইন কাউন্সেলিংটা নিতে পারবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। এটার জন্য ছোট একটা ফি আছে, $50 তারপর হচ্ছে আপনারা কাউন্সিলিং স্কিলের উপরে আমরা অবশ্যই একটা ওয়ান ফুল ডে, অথবা ওই যেটা বললাম ছোট আকারে 2 থেকে 3 দিন আমরা ক্লাস করব। আপনারা স্ট্রেস অ্যাঙ্গার ম্যানেজমেন্টের টেকনিক গুলো শিখতে পারবেন, যেগুলো কোর্সের বাইরে, রেগুলার কোর্সের বাইরে। আপনারা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে রেকর্ডেড লেকচার পাবেন। সবচেয়ে বড় বিষয় আমি আপনাদের এটাই হাইলাইট করবো, অপরচুনিটি টু বিগিন ইউর ওন ক্যারিয়ার অ্যাজ এ কাউন্সিলর। আপনি যে কোনো, আপনি এইচআর এ কাজ করলে এইচআর কাউন্সিলর, এডুকেশন সেক্টরে কাজ করলে এডুকেশন সেক্টরের কাউন্সিলর, আপনি যদি নতুন কোনো সেক্টর বের করতে চান, আপনি যে কোনো এন্ডে, মানে ইউ ক্যান স্টার্ট ইউর ওন ক্যারিয়ার। আর কেউ যদি এখন কাউন্সিলর হিসেবে কাজ করেন, অলরেডি কাজ করেন, ইট বিকাম ইউর নিউ স্টার্টিং পয়েন্ট। আর আপনাদের এই সার্টিফিকেটটা আসবে ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে এই ধরনেরই, এখানে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করলে সরাসরি আপনারা এখানে চেক করতে পারবেন। ওনারা হার্ড কপি সার্টিফিকেট দেয় না, এই কোর্সের জন্য, মাস্টার্স এর জন্য দেয়, ওনারা সফট কপি দেয়। আপনার সফট কপিটা পেয়ে যাবেন, আমরা সফট কপিটাকে প্রিন্ট করে আপনাদেরকে পরে দিয়ে দিই। নিশ্চয়ই আমরা একটা ছোটখাটো একটা গেট টুগেদার করে দিব, তখন আমরা এটা করে দিব। আর টেক দ্য নেক্সট স্টেপ টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান মাইন্ড। আপনার এনরোল টুডে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আবার বলছি, মাহমুদ সাহেবের ফোন নাম্বার আছে, তো 017961207440। আপনারা এইটার রেকর্ডিংটা পেয়ে যাবেন, ক্লাস রেকর্ডিং পেলেও পাবেন। efmalearning.com পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজিতে যাবেন। এবং এ হচ্ছে আমার এন্ডে ছোট একটা প্রেজেন্টেশন। মেইনলি বসেছি আপনাদের প্রশ্ন উত্তরগুলো সলভ করার জন্য। সলভ করা মানে আমি জানি মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, এই প্রশ্নগুলো আমি আমার যতটুকু পারে আমি সলভ করব। যদি মনে হয় না আমার এন্ডে হবে না, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে জেনে নিতে হবে, আমি ওদেরকে জেনে আপনাদেরকে সলভ করে দিব। মানে আজকে না হলেও আমরা নেক্সট ওয়েনসডে আবার বসবো আরেকটা সেশনে, তখন হলে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। আপনাদের যদি একটু কোশ্চেন গুলো বলতেন এখন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
স্যার ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আমি এই কোর্সটা করার পরে হচ্ছে আমার কাস্টমার কারা হবে? আপনার কাস্টমার সকল মানুষ। কাস্টমার কারা হবে বলছে, যে হেল্প সিক করছে সে আপনার কাস্টমার, যিনি হেল্প সিকিং করছে। আচ্ছা, এটা কি শুধু মাইন্ডের নাকি তার শরীর বিষয়ের মাইন্ডের না না, যারা? সাইকোলজি শরীর নিয়ে কোনো কাজ নেই, আমরা ডাক্তার না। আচ্ছা সাইকোলজিতে শরীর কিছু নেই, এটা হচ্ছে সাইকোলজি, মানে সাইকোলজি। আপনি মানসিক ভাবেই হবে। আর সাইক্রিয়াটিস্ট যারা, উনারাও শরীর নিয়ে করেন, উনারাও মাইন্ড নিয়ে করে, বাট দে প্রেসক্রাইব মেডিসিন। সাইক্রিয়াটিস্ট যারা যারা ডাক্তার এমবিবিএস পাশ করে, ওনারা পরবর্তীতে সাইকোলজি সাইকিয়াট্রি পড়ে ওনারা সাইক্রিয়াটিস্ট হন। দে ক্যান প্রেসক্রাইব মেডিসিন। ওনারা ওনারা কাউন্সেলিং করেন না, বিকজ দে ডোন্ট হ্যাভ টাইম। ওনাদের বাইরে রুগী বসে থাকে 50 জন, উনি কাউন্সেলিং করতে গেলে মিনিমাম 1 আওয়ার টাইম দিতে হয় একজনকে। ওই সময়টা পান না দেখুন, ওনারা কাউন্সেলিং করেন এবং ওনারাই রুগী মানে সবাইকে রেফার করে আপনারা একটু কাউন্সেলিং এর জন্য। সবসময় মেডিসিন খেতে হয় না, কিন্তু সবসময় মেডিসিন খেতে খেতে অভ্যাস হতে এটা হয়েছে আমার। অভ্যাস হয়ে গেছে কিছু জায়গায় যে সবসময় আচ্ছা। মেডিসিন লাগে। জি আচ্ছা, রুবা। এটা কি জি ভাই। বাচ্চাদের ক্ষেত্রে কাজ করে? বাচ্চাদের পড়াশোনা বাচ্চা বা বলতে কোন বয়স চিকিৎসা? বলছেন আপনি, কোন বয়স? আহ, মনে করেন যে 10 বছর, 12 বছর, পনেরো 10 বছর বছর বয়সের বাচ্চাদের কাউন্সেলিং হয় না, আপনি 12-র উপরে যেতে হবে কাউন্সেলিং এ যদি যান, সেই ক্ষেত্রে আবার এটা ডিফারেন্ট হয়ে যায়। এটা কিন্তু চাইল্ড কাউন্সেলিং বলি নেই আমরা, এটা আমরা বেসিক্যালি পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজি। মানে আমাদের উদ্দেশ্য, কাউন্সেলিং হচ্ছে এন্ড অফ দ্য ডে উদ্দেশ্য, কিন্তু ব্যাক এন্ড আমাদের পড়াশোনা হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে। আর কারণ আপনি যখন 12 ইয়ার্স এভাবে যাচ্ছেন, দে আর দ্য টিনেজার। টিনেজ কাউন্সেলিং ডিফারেন্ট, কারণ টিনেজের অন্য ধরনের আবেগ থাকে। কিন্তু করতে পারবেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্টাইজ অন টিনেজ কাউন্সেলিং, আপনাকে আরো ফার্দার স্টাডি করতে হবে। কিন্তু পারবেন, প্রসেস এটাই। কাউন্সিলিং এর প্রসেস সেকেন্ড কোনো কিছু নেই, মানে ইভেন ক্লিনিক্যাল সাইকোলজিরও প্রসেস এটাই। সকল কাউন্সিলিং এর প্রসেস সেম, কিন্তু ইয়েটা একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার পদ্ধতিটা একটু জানাবেন প্লিজ। পরীক্ষার পদ্ধতিটা অনলাইনে হচ্ছে, হবে নাকি অফলাইনে পরীক্ষা হবে? অনলাইন, অনলাইনে অনলাইনে মানে আমরা কি কিভাবে অফলাইনে হবে? নেই না। পুরো যেটা বললাম, আমাদের বিভিন্ন কোর্সে একদম বিদেশ থেকেও প্রচুর জয়েন করে। আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের কিছু কোর্স করে এখানে, আপনার এই ব্যাচও আমাদের কানাডা থেকে ইউএসএ থেকে। অফলাইনে এই যুগে আসলে সম্ভব হয় না। আমরা অনলাইনে পরীক্ষা হবে, এমসিকিউ হবে, ফাইনাল পরীক্ষা মার্কস হচ্ছে 40, ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে 40, অ্যাটেন্ডেন্স 20, টোটাল 100। অ্যাটেন্ডেন্স আবার ইনক্লুডেড অল, মানে ওরা আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে ওগুলো দেখার উপরও সবকিছু মিলে মার্কিং। যে আমি কি রুবা একটু বা কথা আপা হাত বলতে পারি? তুলেছিলেন। সালাম জি আলাইকুম। জি আমি আপা একটা স্যার, অবশ্যই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি জি প্রায় বলেন প্লিজ। আচ্ছা, এইটা তো যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, এটা কি তাদের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটাতে? অবশ্যই এটা তো মেন্টাল হেলথেরই কাজ। আচ্ছা, এইটা আর ক্লিনিক্যাল সাইকোলজিতে যদি পড়তে চায়, যার ব্যাকগ্রাউন্ড ক্লিনিক্যাল সাইকোলজি নাই বা সাইকোলজি নাই, তাদের জন্য আপনার কোনো পড়তে মানে পরামর্শ কোনো আছে? না না, কোনো চান্স নেই। মানে আপাতত কোনো চান্স নেই, বাংলাদেশ থেকে কোনো চান্স নেই। আপনি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে যদি পড়তে চান, আপনাকে দেশের বাইরে যেতে হবে। বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি পড়ার জন্য রিকোয়ারমেন্টই হচ্ছে ইউ হ্যাভ টু বি গ্রাজুয়েট ফ্রম সাইকোলজি, নট অথবা মাস্টার্স, গ্রাজুয়েট। কাউন্সিলিং সাইকোলজি যদি থাকে সেই ক্ষেত্রে? কাউন্সিলিং সাইকোলজি করতে হবে, কাউন্সিলিং সাইকোলজি এই যে এগুলোতে কাউন্সিলিং সাইকোলজি দিন শেষ। না, আপনাদের কোনো প্ল্যান আছে কিনা এই ধরনের এমএস? আমাদের ওরকম কোনো প্ল্যান নেই, আমরা আগে তো মাত্র ফার্স্ট ব্যাচ নামাচ্ছি। আগে ব্যাচ নামবে, ব্যাচ নামার পর 2-3টা ব্যাচ হয়ে রিকোয়ারমেন্ট অনুসারে যায়। ধরেন আমাদের অপশনটা হচ্ছে, আমি একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে, যদি আপনারা ইয়েটা একটু দেখাই। একটা স্ক্রিন দেখাতে যাচ্ছে আপনাদের, আপনারা কি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন ভাইয়া? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, এই রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে আমাদের, মানে আপনারা যখন আমাদের সাথে রেজিস্ট্রেশন করবেন, এই ইউনিভার্সিটি থেকে আপনাদের এই লিঙ্কটা পাঠাবে। এই লিঙ্কটা যখন পাঠাবে, এখানে আপনি এডুকেশন কতটুকু পড়েছেন না পড়ছেন, মানে যা হয় ফর্মে সব থাকলো। এখানে হচ্ছে কোর্স টু পারসিউ, আপনি কোন কোর্সের জন্য রেজিস্ট্রেশন করছেন। এইখানে দেখবেন সার্টিফিকেশন এন্ড ডিপ্লোমা প্রোগ্রাম বা অ্যাফমা, এখানে গেলেন। সিলেক্ট কোর্সে যখন যাবেন, দেখেন আমরা 3টা প্রোগ্রাম আছে আমাদের নামে। একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাইকোলজি, সিএইচআরপি সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশন, একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড সাইকোলজি। তাহলে দেখেন এখানে ওনাদের সাথে প্রাথমিকভাবে যখন আলাপ হয়েছিল, ওরা আমাদেরকে অ্যালাউ করেছিল ডিপ্লোমা ইন সাইকোলজি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সাইকোলজি। পরবর্তীতে উনারাই আমাদেরকে বললো আপনারা আসলে অ্যাপ্লাইড সাইকোলজিটা করেন।
অ্যাপ্লাইড সাইকোলজি ডিমান্ড অনুসারে আপনি যেটা বললেন কাউন্সিলিং সাইকোলজি মাস্টার্স ইন সাইকোলজি ওনাদের আছে। এখন যদি ডিমান্ড থাকে মাস্টার্স ইন কি বলে সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, মাস্টার্স ইন কাউন্সিলিং সাইকোলজি, তখন হয়তো ওটা পরবর্তীতে করা যাবে, মানে বেসড অন রিকোয়ারমেন্ট, মার্কেট ডিমান্ড, মার্কেটে কোনটা চলছে, বাংলাদেশের মার্কেট আর গ্লোবাল মার্কেট, মানে বাংলাদেশের সাথে পৃথিবীর কোনো মার্কেট ম্যাচ করে না লেখাপড়ায়, আমাদের মার্কেটটা কমপ্লিট ডিফারেন্ট, আমাদের কোনটা আছে ওটা বোঝার জন্য এটা করে। এখন ওনাদের রিকোয়ারমেন্টে হচ্ছে ইট শুড বি পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজি, দে উইল বি মোর বেনিফিটেড, কারণ অ্যাপ্লাইড মানে আপনি তখন এখানে থিওরির বাইরে আপনি কিছু প্র্যাকটিক্যাল নলেজ পাবেন। অ্যাপ্লাইড যদি শুধু সাইকোলজি হয় তখন এটা কিছু থিওরিটিক্যাল নলেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। স্যার, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে এই সার্টিফিকেটটা বা এই ডিগ্রিটা দিয়ে আমি লাস্ট অফ অল কত দূর পর্যন্ত ডিগ্রি নিতে পারবো? মানে এখান থেকে তারপর কি আমাকে আবার গ্রাজুয়েশন নিতে হবে, আবার মাস্টার্স করতে হবে, এটা আবার তো গ্রাজুয়েশন না, এটা তো পোস্ট গ্রাজুয়েশন, মানে আপনি হ্যাঁ, গ্রাজুয়েশন না থাকলে এই ডিগ্রিটা করতে পারছেন না, আপনি আবার গ্রাজুয়েশনে যাবেন কেন? মানে না, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আমি তো আসলে আপনাকে ওয়ান টু ওয়ান ফোনে বলতে পারলে ভালো হতো। আমি আসলে সাইকোলজি নিয়ে পড়ছি, মানে নিজে নিজে করছি। আচ্ছা, তারপরে আমি ক্লিনিক্যাল মেন্টাল হেলথের উপরে শর্ট কোর্স করেছি, আবার এনএলপির উপরে করেছি। এখন হয়েছে কি, আমি মানুষকে হেল্প করতে চাইছি, করছি বা আছি, কিন্তু আমার একটা অ্যালাইনমেন্ট কোন মানে ডিগ্রির দিকে যাওয়ার ইচ্ছা ছিল। সো আমি চাচ্ছিলাম সাইকোলজিতে মাস্টার্সে ভর্তি হয়ে যাবো কিনা, কিন্তু বাইরে হতে হচ্ছে। আমাদের দেশে অপশন নাই সেভাবে, আছে কয়েকটা আহ, আহ, যে সিটি কলেজে, তারপর ইডেন কলেজে, এরকম কিছু কিছু আছে, কিন্তু অনলাইনে ছিল না। তো সেই জায়গা থেকে আমি অপেক্ষা করতে 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 তারপরে ধরেন এখানে যাই ওখানে যাই, এই করি সে করি, করতে করতে এই কোর্স করছি, ওই কোর্স, ওই কোর্স করছি। পরে এত বছর পর, মানে কত বছর আমি গুনতে পারবো না, এই আজকে মনে হয় যে এস আসলাম, মানে একটু বাতাসের গন্ধ পাচ্ছি। কিন্তু এখন আমি আর কি পুরো বুঝতে যাচ্ছি যে এটা করার পরে আমি আর কি করতে পারবো, এটা করার পরে আমি কি তারপর আপনি মাস্টার্সে যেতে পারবেন, সেই সরাসরি মাস্টার্সকে আমি। মাস্টার্স ইন সাইকোলজি করতে পারবেন, ওকে, মানে ওদের থেকে করতে আলহামদুলিল্লাহ, পারবেন, ওয়েস্টার্ন স্টেট আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটি করতে পারবেন, বিদেশে অন্যান্য যে কোনো খান থেকে মাস্টার্স করতে পারবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজ কি আমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করা বা আমি মানুষের জন্য করা, সেগুলো তো আমি করতেই পারবো। আমার তো স্যার শর্ট সার্টিফিকেট কোর্স করা আছে, কিন্তু আমি তো আসলে আরো পড়তে চাচ্ছি। সো সেই জায়গা থেকে ওকে, আলহামদুলিল্লাহ। আর আমার দের এই ক্লাসটা কত বছর বা মাসের ভেতরে শেষ হবে এটা মানে? 6 থেকে 8 মাস, ওকে, এটা 6 থেকে 8 মাস, 6 পেপার অন এন অ্যাভারেজে, আপনার একটা মাসে একটা পেপার, 6 মাসে 6 পেপার, কিছু মানে 6টা সময়। সেমিস্টারে হবে? এটা ঠিক সেমিস্টার তো না, এটা 2টা পার্টে ভাগ করা হয়েছে, 3 মাস ধরে একটা পার্ট, ফার্স্ট পার্ট 3 মাস, সেকেন্ড পার্ট 3 মাস, মানে যদি সেমিস্টার ওয়ার্ডটা ইউজ করেন তাহলে 2 সেমিস্টার, যদি সেমিস্টার বলেন আর কি। আচ্ছা, ওকে। আর স্যার আমার আমি যদি ফর্ম ফিল আপ করি, তখন কি আমি অ্যাপ্লাইড সাইকোলজিতে ফিল আপ করবো না মানে নর্মাল সাইকোলজিতে ফিল আপ করবো? আমরা রেকমেন্ড করছি মাস্টার্স করার সময় সাইকোলজি করলেন, এমএস ইন সাইকোলজি, বাট ইনিশিয়ালি যখন পিজিডি করবেন, পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজিটা হলে, কারণ আমাদের কোর্সটা আমরা ওইভাবে ডিজাইন করছি যেন একটু অ্যাপ্লাইড হয়, মানে যেটা আপনি আপাতত প্রথম দিকে ছিলেন কিনা জানি না, মানে আমরা আমাদের যখন সেকেন্ড সেশনে চলে যাব, সেকেন্ড হ্যাঁ, সেশনে 3টা পেপারই কিন্তু একদম অ্যাপ্লিকেশন লেভেলে, ওকে, সাইকোথেরাপি, আপনার কাউন্সেলিং, এগুলো নিয়ে, এবং ওই ওকে, তিনটার আমরা একটা মাশাআল্লাহ। ডিপ্লোমা ইন কাউন্সেলিং এ অফার করা হচ্ছে এটার সাথে, মানে এটা হচ্ছে আপনারা এডিশনাল কোনো কিছু পড়তে হবে না, আপনার এটার সাথেই একই পরীক্ষার সাথে আপনারা চাইলে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে ডিপ্লোমা ইন কাউন্সেলিং এই সার্টিফিকেটটাও নিতে পারবেন ইফ ইউ উইশ, কিন্তু আমরা এটা সেপারেটলি ওকে, আমরা সেল করবো ওকে, ওই সময়, এটা না আমাদের না, মাশাআল্লাহ, বিজনেস ইনশাআল্লাহ প্ল্যান। অনেক ভালো সুযোগ আমাদের জন্য এসছে ভাইয়া, অনেক ভালো লাগতেছে। জি থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যদি আমি আহ ইনস্টলমেন্টে দেই, তাহলে আমার কত টাকা বেশি দিতে হবে? আচ্ছা, না আমরা ঠিক বেশি নিচ্ছি না, মানে আমাদেরটা হলো, এটা রেগুলার ফি 60,000, আমি বলেছিলাম, এটা কিন্তু ওভাবে কাউন্ট করলে লাভ নেই, এটা হচ্ছে যেহেতু ওরা ওদেরকে তো আমাদের ডলারে পে না না, করতে হবে। এটা তো এক্সপেন্সিভ হবেই, হ্যাঁ, তো বোঝাই ওইটার জন্য যাচ্ছে। মানে $1 125, ওইটা কাউন্ট করতে হয়, তো ওই জন্য আমরা এটাকে কমিয়ে, আমরা ফার্স্ট ব্যাচ, শুধু ফার্স্ট ব্যাচ না, আমরা আসলে ইনিশিয়ালি লঞ্চিং হিসেবে
এটাকে আমরা 45,000 রেখেছি। তা আমরা রেকমেন্ড করছি 3টে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য, 3-15-45, 3-15-45, এর প্রথম মাসে 15, 4th মান্থে 15, 6 মান্থের শেষে 15। আর এর মাঝে আমাদের আরেকটা রেকমেন্ডেশন আছে, যদি পসিবল হয় আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি অ্যাটলিস্ট 5,000 টাকা দিয়ে বুক করতেন, তাহলে আমরা আমাদের প্রথম ক্লাসটা কনফার্ম করে একটু ক্লাসরুমে চলে যেতে পারতাম। মানে আমাদের যে সমস্যাটা হয়, প্রথম ক্লাসে বইটা দেওয়াটা আমাদের ডিফিকাল্ট। এখন ধরেন আমি কজন ভর্তি হবে আমি জানি না, আমি কি বই, আমরা যেহেতু এটা ফার্স্ট ব্যাচ, এটা যদি সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ হতো আমার কিছু ম্যাটেরিয়ালস থাকে রেডি থাকে, জি এখানে হচ্ছে আমি এখন ওদের থেকে বই আনি, ও তো আমাকে পাঠাবে সফট কপি, তাহলে আমার ওই বইটা প্রিন্ট করতে হয়। এখন আমি বই জি কয়টা প্রিন্ট করবো, 10টা, 15টা, 20টা, মানে আমরা বুঝতে পারি না। মানে এই প্রবলেমটা আমরা খুব ফেস করি আর কি ফার্স্ট ব্যাচে। ওই জন্য বলে অ্যাটলিস্ট যদি একটা বুকিং মানি দিয়ে দেন, তাহলে আমরা আমাদের নাম্বার গুনে বাকি টাকাটা আপনারা পরে দিলেন, নভেম্বরের 5-9 তারিখ করে দিলেন, কিন্তু যদি 5,000 টাকা টাইপের একটা অ্যামাউন্ট দিয়ে দেন বুকিংটা, তখন আমরা আচ্ছা ভাইয়া, যদি 5,000 বুকিং করি তারপরে তাহলে দশ আর হাজার 10 দিতে হবে? আর 10 দিতে হবে আপনাকে নভেম্বরে। জি, আচ্ছা আচ্ছা, মানে নভেম্বরে দিব, আবার 3 মাস পরে বাকি 15। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারিতে আবার 15, আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল শেষে 15, উফ, এপ্রিলের শেষে। জাজাকাল্লাহ, অনেক ভালো সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন, জি, জাজাকাল্লাহ থ্যাংক ইউ। জাজাকাল্লাহ। থ্যাংক ইউ জি, সো মাচ। জি, ঠিক আছে, জি, আমার আর একটা আসসালামু প্রশ্ন আলাইকুম। আছে একটু। জি ইউনুস ভাই বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো যে আপনি বললেন যে কানাডা থেকে ডিপ্লোমা কাউন্সিলিং এর, ওইটা আসলে আমি বুঝি নাই। আর ওই যে সাইকোলজিতে মাস্টার্স, এইটাও বুঝি নাই, কিভাবে এই দুটো প্রসেস আমাকে একটু বলবেন? প্রসেস কিছু না, কানাডার ডিপ্লোমা কাউন্সেলিংটা হচ্ছে আমাদের এই কোর্সটা শেষ 3 পেপার। আমরা তো অনেকের সাথে কাজ করি, ওদের সাথে আমাদের একটা কাজ হয়, এই যেটা প্রথম পেপার ফার্স্ট সেশনে ফাউন্ডেশন অফ সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, বায়োলজিক্যাল ফাউন্ডেশন অফ সাইকোলজি, এগুলো হচ্ছে ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্মে হচ্ছে পার্সোনালিটি থিওরিজ, কাউন্সেলিং সাইকোলজি, সাইকোথেরাপি। এই 3টে হচ্ছে আসলে কাউন্সেলিং এর মেইন কাজ, এই পার্টগুলো কাউন্সেলিং এর জন্য লাগে। এই পার্টটাকেই আমরা একটা অ্যাপ্রুভাল এনেছি ডিপ্লোমা ইন কাউন্সেলিং হিসেবে। এটাই, এখন আপনারা যদি ইন্টারেস্টেড হন, এটা ম্যান্ডেটরি না, এটা আপনাদের ইচ্ছা, কারো যদি ইচ্ছা হয় আমি এই সার্টিফিকেটটা নিব, আপনারা এডিশনাল একটা 50 কানাডিয়ান ডলার পেমেন্ট করে আপনারা এই সার্টিফিকেটটা নিতে পারেন। আর মাস্টার্স হচ্ছে আপনারা যদি এরপর কেউ ফার্দার চিন্তা করেন ডিপ্লোমাটা শেষ করার পর আমি সাইকোলজিতে মাস্টার্স করতে চাই, তখন আপনারা ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে সরাসরি মাস্টার্স এর জন্য আমরা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারবো। ওদের সেটা কি রেগুলার অনলাইন? অনলাইন। আপনি ইউএসএ তে করবেন কি করে অনলাইন ছাড়া? এটা হচ্ছে ওনাদের, এটা ওদের ওয়েবসাইটে গেলে পাবেন এমএস সাইকোলজির পুরো ডিটেলস, সিলেবাস সবকিছু আছে, এবং সিলেবাস দেখবেন আমরা এখানে বেশ কিছু পেপার কভার হয়ে যাবে আপনাদের। মানে এটা যখন করতে যাবেন আপনাদের দুইটা সুবিধা পাবেন। প্রথম সুবিধা হচ্ছে এটার ফি হচ্ছে $3,000। এই $3,000 থেকে আপনারা এখানে যে $300 মতো দিচ্ছেন বা $350, এটা আপনারা ডিসকাউন্ট পাবেন। আর সেকেন্ড ওয়ান হচ্ছে টাইমে কোনো ডিসকাউন্ট পাবেন না, কারণ এটা তো ওদের ওদের কোর্স, কিন্তু ওরা রেকগনাইজ তো করবে, কারণ আপনার পিজিডি সাইকোলজি সার্টিফিকেট ওরাই দিবে। জি আচ্ছা ভাই, রাহিল এবার আমি বলুন। একটু বলি। হ্যাঁ, জি জি প্লিজ আমার আপা। কথা বেশ করতেছি না। হ্যাঁ, যে আমি নর্মালি এডুকেশন সেক্টরে ছিলাম। আমি মাস্টার্স করেছি আপনার ইংলিশ লিটারেচার থেকে, অনার্স মাস্টার্স। তো মোটামুটি 12-13 বছরের আমার এখন একটা গ্যাপ আছে। আমার একটা স্পেশাল চাইল্ড। তো আমি মেইনলি আপনার সাইকোলজিটাতে কোর্স করতে চাচ্ছিলাম আসলে স্পেশাল নিড চাইল্ড এবং এদের প্যারেন্টসদের নিয়ে যদি কোনো কাজ করা যায় ওই সেক্টরটার চিন্তা ভাবনা থেকে। তো সেই ক্ষেত্রে আপনার আসলে অ্যাপ্লাইড সাইকোলজিটা কতটুকু হেল্পফুল, মানে আমার নিজের জন্য, আমার বাচ্চার জন্য এবং এমনকি মানে আদার প্যারেন্টসদের জন্য? আচ্ছা, এটা একটু বলি। প্রথম ইস্যুটা হচ্ছে সাইকোলজি একটা ভার্স এরিয়া। মানে একটু আগে এক ভাই জিজ্ঞেস করছিলেন, উনি কাউন্সেলিং এ চলে গেছেন, চাইল্ড কাউন্সেলিং। কাউন্সেলিং প্রসেসটা আপনি স্পেশাল চাইল্ডের জন্য যান, প্যারেন্টস এর জন্য যান, প্রসেসটা সেম, প্রসেস ইজ অল ওভার সেম ফর অল, বাট ডিলিংটা ডিফারেন্ট। আপনি যখন স্পেশাল চাইল্ডে চলে গেছেন, স্পেশাল চাইল্ডের মানে এমনিতে চাইল্ড কাউন্সেলিং করা যায় না, যারা বলে করা যায় এমনি বলে করা যায় না, আলটিমেট প্যারেন্টস কাউন্সেলিং হয়। স্পেশাল চাইল্ডেও আপনার প্যারেন্টস কাউন্সেলিং হয়, আর আপনার চাইল্ডের সাথে যেটা, ওদের সাথে প্রচুর অ্যাক্টিভিটি করতে হয়, হিউজ অ্যাক্টিভিটি। এটা কমপ্লিট আপনার এই সাইকোলজির নলেজটা আপনার কাজে লাগবে কিনা, কাজে লাগবে, কারণ এখানে এই কথাগুলো আসবে। আপনি যখন বায়োলজিক্যাল ফাউন্ডেশন, মানুষের ব্রেন কি হয়, কেন এটা হয়, অটিজমের কারণ কি, এই জিনিসগুলো সবই আসবে, ওগুলো পাবেন। কিন্তু আপনি যদি একদম স্পেশাল চাইল্ড নিয়ে ফার্দার পড়া মানে কাজ করতে চান, আপনাকে স্পেশাল চাইল্ডের উপরে স্পেশালাইজেশন করতে হবে। মানে আপনি এটা করলেন, এটা আপনার ফাউন্ডেশন দিবে। আপনি যখন বলবেন আমি পিজিডি ইন সাইকোলজি, স্পেশাল চাইল্ডের কি কোনো পিজিডি আছে? নাই।
স্পেশাল চাইল্ডে যেগুলো আছে ওগুলো ছোট ছোট সার্টিফিকেট কোর্স, 1 মাসের সার্টিফিকেট কোর্স, 10 দিনের কোর্স, 5 দিনের কোর্স, আপনি হ্যাঁ করবেন ওটা। দেখেছি আর কি, সেই জন্য ওইগুলোতে আসলে ইন্টারেস্ট দেখাইনি। না, কারণ ইন্টারেস্ট আমার না মনে দেখালে হতো আপনি যে যখন ফাউন্ডেশন থাকবে তখন আপনি এটা হ্যাঁ ম্যাচ করতে পারবেন, তখন আপনি এটা ম্যাচ করতে হ্যাঁ পারবেন। শুধু সেটাই। আপনি, হ্যাঁ, আপনি যদি স্পেশাল চাইল্ড বলেন, স্পেশাল চাইল্ডের প্যারেন্টস নিয়ে কাজ করতে চান, এই কোর্স ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি যদি বলেন এই কোর্স করেই আমি কাজ শুরু করে দিতে পারবো কিনা, এটা পারবেন না। কারণ ওদের আচ্ছা আচ্ছা, না স্পেশাল আমি কাজ চাইল্ডের শুরুটা টার্গেট না আসলে। শুরু করতে পারবেন ইনশাল্লাহ। কারণ হ্যাঁ আপনি ডিএসএম বলে একটা আছে, আপনি যখন করবেন তখন পাবেন বাংলাদেশে। এই ডিএসএমটা হচ্ছে আসলে সকল ধরনের মানসিক সমস্যার উপর একটা বাইবেল। বাইবেল এটা নীলক্ষেতে পাওয়া যায়, DSM-4। এই ডিএসএম এ এক সময় মানুষের এই যে স্পেশাল প্রবলেম বা অটিজম যেটা বলে, ASD-র ক্ষেত্রে ওরা আলাদা 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 প্রবলেম দিয়ে নাম লিখতো। এসপার্জার সিনড্রোম, এই সিনড্রোম, সেই সিনড্রোম নাম। ওরা এক পর্যায়ে দেখে এটা আর কন্ট্রোল করতে পারছে, কন্ট্রোল করতে পারছে না। কেন? কারণ এটা এত বেশি। মানে 10টা অটিজম বেবি ASD চাইল্ড যদি আসে, 10 জনের 10 সিচুয়েশন, হ্যাঁ, তখন ওরা 10 জনের এটাকে 10 একটা, সিচুয়েশন, এবং এই 10 জনই ইউনিক আসলে। 10 জন ইউনিক। ওই জন্য ওরা এখন কমনে চলে গেছে ASD, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। একটা ওয়ার্ড লাগাই দিছে স্পেকট্রাম। স্পেকট্রাম মানে ভিন্ন, বিভিন্ন রকম। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সুতরাং আপনি ASD নিয়ে যদি কাজ করতে চান, আপনাকে সময় দিতে হবে, তবে আপনাকে উপকার করবেই। কারণ এটা তো ফাউন্ডেশন। আপনি মানে আপনি ধরেন, আপনি কি বলবো, আপনি যে কোনো কিছু নিয়ে, আপনি ইভেন HR এ পড়ো, এক্সাম্পল, একজন লোক ভালো HR ম্যানেজার হতে চায়, এই কোর্স উনাকেও হেল্প করবে। একজন লোক ভালো টিচার হতে চায়, উনি স্কুলের টিচার, এই কোর্স উনাকেও হেল্প করবে। একজন লোক বলে আমি কাউন্সেলিং করাইতে চাই, এই কোর্স উনাকে হেল্প করবে। একজন ভালো অ্যাকাউন্টেন্ট হতে চায়, উনাকে হেল্প করবে। একজন ব্যাংকের MD CEO, উনি অসম্ভব স্ট্রেসে থাকেন, এই কোর্স করলে এটা উনারা হেল্প। মানে এটা তো একদম বেসিক, মানুষের মন। আমাদের এন্টায়ার প্রবলেম তো মনে, এন্টার চাপ তো মনে। হ্যাঁ সেটাই, সুতরাং আমি আসলে এটা, নিজের জন্য ব্যাপারটা, কারণ আমি নিজেও বুঝতে পারতেছি যে আসলে মানে 13 ইয়ার্স ডিলিং উইথ এভরি চাইল্ড, তারপরে আপনার মানে নিজের ক্যারিয়ার থেকে বেরোয় এসে সবকিছু মিলে আমি নিজেও কিছুটা বলতে পারেন যে মানে এবং আপনি আবার দেখবেন নিজেকে একটু নতুন ভাবে দেখার। নতুন ভাবে দেখা। এবং আমি হ্যাঁ এটুকু বলতে পারি, প্রথম 3 মাস তো একরকম, এটা থিওরি তো মানে থিওরি তো মজা কখনোই না, সেটাই। থিওরিতে তো চার্ম নেই। কিন্তু শেষ 3 পেপার আপনি ইউল গেট চার্ম। মানে এবং সবাই বেনিফিট, যারাই কোর্সটা করবেন সবাই বেনিফিট। কারণ আমরা তো এখানে কাউন্সেলিং এ করি, আর কাউন্সেলিংটা তো আপনি আপনাদের হাত ক্লাসরুম ওয়ার্কে করার আগে প্রসিডিউরটা প্র্যাকটিস। মানে কোথায়, মানে লোকেশনটা কোথায়, যদি ক্লাসরুম যদি মানে। ক্লাসরুম হয়, আমরা, এটা ডিপেন্ড করছে আমার কতজন অডিয়েন্স, কারণ আমরা এটা বাইরে রুম মানে ভেন্যু রেন্ট করেই করি। এটা ডিপেন্ড করে কোথায় আচ্ছা করছি, কিভাবে করছি। এটা আমাদের সপ্তাহে ভাইয়া ক্লাস হবে একদিন, সপ্তাহে একদিনই ক্লাস হবে। এখন কোন দিন হবে এটা ইনিশিয়ালি আমরা ধরেছি রোববার, ইনিশিয়ালি রোববারে। আর ক্লাসরুম হলে অবশ্যই শুক্রবার হবে। এবং ক্লাসরুম হলে আমরা একটু এখন শুক্রবার সকালটা অ্যাভয়েড করছি, লোকজন দেখে আসে না, ওই জন্য আমরা হয়তো বিকাল করে, যদিও দিন ছোট। তবু আমার ক্লাসরুম গুলো তো পরের দিকে হয়তো এটা আমাদের অফিস হচ্ছে নিকেতন। ডিউরেশন ভাইয়া আচ্ছা, বেশিক্ষণ না, 1 ঘন্টার থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টা 10 মিনিট, এর বেশি না। তবে আপনারা আর সেই প্রতি ক্ষেত্রে ক্লাস, আপনার কি সঙ্গে কাউকে অ্যালাউ করেন, জি, বা মানে ক্লাসরুম যখন সঙ্গে কাউকে অ্যালাউ করবেন? ক্লাসরুমে যিনি ক্লাস করে সাধারণত উনি আসে। ক্লাসরুম হলে কিন্তু 4 ঘন্টা হবে আর কি, না ওটা না 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 1 ঘন্টা। না না না, আমি অ্যালাউ করার কথা বলছি, কারণ আমার বাচ্চাটাকে আমার সঙ্গে নিয়ে যেতে হয়। আচ্ছা, ওটার সমস্যা নেই, এটা তো 19। না, ওর প্রবলেম করে না, ও নর্মালি থাকে আমার সাথে, কিন্তু মানে মা ছাড়াও এটা আসে, থাকাটা এটা আসে বিভিন্ন করতে চায়। জায়গায়। আমাদের HR টেচার বা কোর্সে আমরা দেখি নিয়ে আসে, মাঝে মাঝে বাবারাও নিয়ে আসে, ইয়েরাও নিয়ে আসে। মানে অনেক সময় শুক্রবার থাকে তো বেরোচ্ছে, বাবার সাথে কান্না করে নিয়ে চলে শুধু কি সার্টিফিকেট দেওয়া হবে না সাথে ট্রান্সক্রিপ্টও পাবো আমরা? ট্রান্সক্রিপ্ট পাবেন, ট্রান্সক্রিপ্ট পাবেন। PGD 6 মাসের কোর্স, আপনারা একদম টোটাল ডিটেলস একটা ট্রান্সক্রিপ্ট পাবেন। আর এই কোর্সে কি কম্পিউটার কি কোথাও এনএলপি কভারেজের কোনো টপিক আছে কিনা? না, এটার সাথে NLP-র কোনো লিঙ্ক নেই। NLP আমাদের সেপারেট কোর্স, এটা সেপারেটলি রান হয়, এটা আমি রান করি। আপনি কি এনএলপি সার্টিফাইড? আমি NLP সার্টিফাইড ট্রেনার, বাংলাদেশের ফার্স্ট NLP সার্টিফাইড ট্রেনার, 2017 সালে সার্টিফাইড হয়েছে ABNLP। তার আচ্ছা, সার্টিফিকেটে কোনো অনলাইন কথা লেখা থাকবে কিনা? সার্টিফিকেটে অনলাইন লেখা থাকবে না, অনলাইন ভেরিফায়েবল। আপনি সার্টিফিকেট স্ক্যান করলে দেখবেন আপনার কোনো একটা ওই ভেরিফাই ওয়েবসাইটে আপনার পুরো সার্টিফিকেটটা স্ক্যান উঠে আসবে। সেটা কি সরাসরি ওদের সার্টিফিকেট আসবে, না ওদের সার্টিফিকেটে আপনাদের লগো টগো হয়ে আসবে? ওদের সার্টিফিকেটে আমাদের লোগো থাকবে, যেহেতু এটা আমাদের কোর্স PGD। কিন্তু একটা আপনাকে স্যাম্পল দেখিয়েছিলাম, একবার দেখে নেন।
কিন্তু মাস্টার্স সার্টিফিকেট ওদের, মাস্টার্স তো আমাদের দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, তাই না? মাস্টার্স ওদের, এটা হচ্ছে এই সার্টিফিকেটটা আপনারা এটাই পাবেন, মানে ফন্ট টন্ট হয়তো একটু এই এই ধরনের সার্টিফিকেটই পাবেন। এখানে এডুকেশনাল পার্টনারে আমাদের ইয়ে থাকবে, এটা ওদের লোগো, ওদের সার্টিফিকেট, ওদের প্রেসিডেন্টের সাইন, সবকিছু ওদের, 100% ওদের। কিন্তু আমরা যে এডুকেশন প্রোভাইড করছি ওই হিসেবে প্রোভাইডারে আমাদের লোগোটা থাকবে, বাট মাস্টার্সে থাকবে না। ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাফিলিয়েশন দেখতে পেলাম, বাট জি এখানে আরো কিছু প্রোগ্রাম দেখছি যে এএফএমএ অফার করছে সার্টিফিকেশন কোর্সের বাইরে, ডিপ্লোমা ইন এডুকেশন সাইকোলজি, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ, ডিবিএ, এগুলা কি রানিং আছে নাকি এগুলা ইন ফিউচারে আমরা আসবে? শুধুমাত্র এই মুহূর্তে রান করছি দুইটা পিজিডির ক্ষেত্রে। একটা হচ্ছে পিজিডি না, একটা হচ্ছে এইচআর এর উপর একটা কোর্স রান করছি, আর একটা হচ্ছে এই যে এখন যেটা অফার করলাম পিজিডি ইন অ্যাপ্লাইড সাইকোলজি, দুটো। থার্ড ওয়ান হচ্ছে ডিবিএ। ওদের ডিবিএ আমরা এখান থেকে এডমিশনটা প্রসেস করে দিই যারা ডিবিএ করতে চায়। এটা হয়, রেগুলার হয়। এই মাসে একজন ভর্তি হলেন, গভর্নমেন্টের একজন সেক্রেটারি লেভেলের লোক, রেজাউল হক সাহেব। আর ফোর্থ ওয়ান হচ্ছে ওনাদের মাস্টার্সটা আমরা প্রতি আগামী মাসে আমাদের আবার এডমিশন আসবে। এটা অবশ্য একটু ওদের সাথে আমরা কোলাবোরেশনে করি। কোলাবোরেশন বলতে এটা আমরা একটা ডিপ্লোমা অফার করছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। ওই কোর্সটা করে ওনাদের সাথে আমরা অ্যাক্রেডিটেড করে নিচ্ছি, তাহলে যার ফলে কোর্স ফিটা ধরেন ওদের এমবিএ ফি হচ্ছে $3,500, $3,500, যেটা আমরা $1,500 অফার করি, $2,000 সেভ। এটা আমাদের সাথে কন্ট্রিবিউশন ওইভাবে। এবং কিন্তু আমাদের এমবিএটা নট ওপেন ফর অল, মানে এটা যেমন বলছে ওপেন, মানে একজন স্টুডেন্ট হলে আপনি আসেন, গ্রাজুয়েট হলে হবে, চাকরি হলে আসেন। কিন্তু আমাদের এমবিএটা যেহেতু আমরা পড়াশোনাটা একটু ডিরেক্ট প্র্যাকটিক্যালে গিয়ে খুব অল্প ইয়েতে যাই, এটার জন্য আমাদের শুধুমাত্র যাদের জব এক্সপিরিয়েন্স আছে 5-6 বছর, একটু সিনিয়র লেভেলের লোকজনকে নিয়ে আমরা এমবিএটা অফার করি। আমাদের এমবিএ রান হচ্ছে, কার প্রেজেন্ট আর ডিবিএ বললেন একজন ভর্তি হয়েছে, এটা ডিবিএটা কোর্স ফিটা? ডিবিএ কোর্স ফি হচ্ছে আপনার $4,500, রেগুলার ফি 8,500। রেগুলার ফি হচ্ছে 8,500, যেটা আমরা অ্যারেঞ্জ করে দিই। তখন 4,500-র উপর আমরা আবার বেসড অন এক্সপিরিয়েন্স ধরে একটু কমায় টমায় রাখি। ক্লাস সেক্ষেত্রে কবে এটা কবে? কি এটা ক্লাসটা কি অনলাইন? জি জি, ওগুলো সব ওরাই করে, 100% অনলাইন। অনলাইন এলএমএস এ অ্যাক্সেস দিবে, এগুলো আছে মানে ভালোই, ওদের প্রসেস সুন্দর, আসলে চাপে রাখে। আপনি আর ডিবিএ ওটা নিয়ে জানতে চাইলে পরে আলাপ করেন, আমাদের আজকের আসলে টপিকসটা ডিবিএ না আর কি। ওই জি, ডিপ্লোমা কানাডা, যেটা কাউন্সিলিং ডিপ্লোমা যেটা দিতে বললেন কথা, ওইটা আসলে কতদিন বেজ, ওরা কি সার্টিফিকেট উল্লেখ করবে কিছু? ওদের সার্টিফিকেটে উল্লেখের ইস্যু না। আপনি এনি ডিপ্লোমা, ইট হ্যাজ টু বি 135 আওয়ার, 135 ঘন্টা। তা আপনি যখন ওটা পাবেন সার্টিফিকেটে, আপনি ওদের ওয়েবসাইটে যখন ঢুকবেন, আমি তাহলে এটা একটু দেখাই, আপনার একটা আইডিয়া পাবেন। আপনারা কি একটা ওয়েবসাইটের সাদা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? এসডিসিসি, স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন সার্টিফিকেট ভেরিফিকেশন একটা অপশন আছে, ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন। এইখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ধরেন এটা পুরনো কোনো একটা সার্টিফিকেট আছে, এই নাম্বারটা আমরা দিলাম, দিয়ে যখন এন্টার দিবেন, এটা দেখা যাচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান, ওনার বাবার নাম হচ্ছে আসাদুর রহমান, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 27শে ফেব্রুয়ারি, উনি কোর্স করেছেন মাস্টার ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট। তাহলে আপনাদের ক্ষেত্রে এটা থাকবে ডিপ্লোমা ইন কাউন্সিলিং। এই কোর্স কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটা পরিষ্কার লেখা, এবং ইট শুড নট বি লেস দেন 3 to 4 মান্থ, তাহলে ওরা ডিপ্লোমা দিবে না। আর যদি পিজিডি হয় সেক্ষেত্রে 270 আওয়ার্স। পিজিডি অবশ্যই 6 মান্থ, আপনার ডিপ্লোমা হলে 2.5 থেকে 3 মাস। জি রাগিব ভাই এবং ওয়ান আদার রেজ হ্যান্ডস। আসসালামু আলাইকুম। আমি জি যেটা ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনলাইনে পিজিডি করার পরে এটা আপনার বাহিরে এমএসসি করা যাবে সাইকোলজিতে, বাট এটা কি ফিজিক্যালি আপনার গিয়ে করা যাবে কিনা, সেক্ষেত্রে এই সার্টিফিকেট আপনার কতটুকু কাজে লাগতে পারে, কতটুকু ইফেক্টিভ হবে? ফিজিক্যালি কি করা যাবে আমি প্রশ্নটা বুঝি না ভাইয়া। আমি বাহিরে মাস্টার্স করা যাবে কিনা এটা দিয়ে মাস্টার্স করা যাবে, কিন্তু ফিজিক্যালটা কি বললেন ভাইয়া?
মানে ফিজিক্যালি বাইরের দেশে গিয়ে এটা করা যাবে কিনা এই সার্টিফিকেট ফিজিক্যালি থেকে? বাইরের দেশে যাওয়ার রিকোয়ারমেন্টই হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট আছে। আপনি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে যদি থাকে আপনার টোফেল কত স্কোর থাকতে হবে, জিমেট কত থাকতে হবে, এগুলো সব যখন ম্যাচ করবেন যাওয়ার পরে আপনি তখন ওইটার উপর বেস করে তখন পরবর্তী অ্যাসেস করে আপনাকে সে হয়তো দিবে। কিন্তু মাস্টার্স তো অবশ্যই করা যাবে বাইরে, এটা করাই যাবে, কিন্তু ওই মাস্টার্স এর সাথে যখন ফিজিক্যাল যাবেন তখন আরো অনেকগুলো রিকোয়ারমেন্ট চলে আসবে আপনার। না না, ওইগুলা তো অন্যান্য রিকোয়ারমেন্টস গুলো আমি জানি, বাট সেই ক্ষেত্রে এই ডিপ্লোমা সার্টিফিকেটটা কতটুকু কাজে লাগবে এটা ডিপ্লোমা আমি সার্টিফিকেটটা অ্যাডমিশন ইনিশিয়াল হিসেবে কাজে লাগবে। মানে আমাদের এমবিএ, একটু আগে এক ভাই বলছিলেন ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি, এই এমবিএ আমাদের একটা বড় গ্রুপ হচ্ছে যারা বাইরে এমবিএ করতে যাবে ওরাই করে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বাইরে যখন আপনি এমবিএ করতে যাচ্ছে আমাদের দেশ থেকে, যাওয়ার পর ওকে প্রথমে ফাউন্ডেশন কোর্সে ঢুকায় দেয়। এখন একটা ফাউন্ডেশন কোর্স করতে দেখা যায় ওতে 4 থেকে 6 মাস সময় লাগে, এবং 4-6 মাসে থাকা খাওয়া ইয়েসও আরো $10,000 খরচ হয়ে যায়। এখন ওই জন্য ওরা এখান থেকে করে চলে যায় অনেকে। এরকম অনেকগুলো কোর্স বাংলাদেশ থেকে করে, বিভিন্ন ইনস্টিটিউটের আন্ডারেও করে লোকজন বাইরে যাওয়ার জন্য, মানে নট ফর, এটা হচ্ছে বাইরে যাওয়ার পার্টি, মানে মাস্টার্স করে আবার মাস্টার্সই করছে এখানে, কিন্তু এক্সেমশনটা পায়। তো এখানে আপনি যখন এটা করবেন, এটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট। এক্সাম্পল, হার্ভার্ড ইউনিভার্সিটি আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, দুইটা পাশাপাশি ইউএসএ তে, দুটোটা ইউএসএ, তো দুইটা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। আপনি স্ট্যানফোর্ড থেকে এমবিএ করলেন, আপনি হার্ভার্ডে এমবিএ করতে গেলেন, হার্ভার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে ওদের একটা ফার্স্টে ডিপ্লোমা আছে, ওটা করতে হবে, এটা আপনাকে করতেই হবে। আপনি এটা স্ট্যানফোর্ড থেকে করেন আর যেখান থেকে করেন, ও ডাজন্ট বদার, তোমাকে এটা করে আমার এমবিএ তে ঢুকতে হবে। এরকম ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, আলাউদ্দিন রফিক ভাই একটা কোয়েশ্চেন করছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএড করছি, শুক্র শনিবার বিকেল 3টা থেকে রাত 9টায় এই প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে? অবশ্যই অংশগ্রহণ করা যাবে, কারণ আমাদের এখন পর্যন্ত ক্লাস শিডিউল হচ্ছে রোববার রাত 9টা থেকে 10টা থেকে 10:30 পর্যন্ত। সুতরাং শুক্র শনি 3টা থেকে 9টা হলে আপনি ক্লাস করতে পারবেন। আর ক্লাসরুম হলে যদি সবাই এগ্রি করে, আমরা শুক্রবার সকালে ক্লাস করবো। আমাদের ক্লাস তো ওই বেল্টেই কোনোখানে হয় সাধারণত, বিশ্ব সাহিত্য কেন্দ্র করি, কৃষিবিদ ইনস্টিটিউশনে করি। তো সুতরাং ওইটা আপনার মনে হয় না খুব বেশি সমস্যা হবে ইনশাল্লাহ। ফিজিক্যাল ক্লাস এটা হলো, ক্লাস কবে কবে হবে? ক্লাস সপ্তাহে একদিন হবে, তবে আপনাদের মাঝে রেকর্ড যাবে। প্রত্যেক মানে একটা আমাদের লাইভ ক্লাস হবে, এরপরে ওদের একটা রেকর্ডেড ক্লাস যাবে। ধরেন রোববারে ক্লাস হলো, মঙ্গলবার একটা রেকর্ড যাবে, এরপর হোমওয়ার্ক থাকছে। শুধু আপনারা মোটামুটি 5-6 দিনই চাপে মানে ইয়েতে থাকবেন। ভিডিওটা দেওয়া হবে, আমি ডক্টর ওয়ার্কিং সাইকিয়াট্রি, আই এম ভেরি ইন্টারেস্টেড, আপনি অবশ্যই ভিডিও দেওয়া হবে। এবং আপনাদের জন্য তো এটা কি বলবো, মানে এটা আমাদেরই সৌভাগ্য হয় আর কি, সাইক্রেডি নিয়ে যেহেতু কাজ করছেন, তো শুধু আপনি ডেফিনেটলি জানেন, বরং আপনার থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স পাবো। তবে আপনি যেহেতু পরে আসছেন, একটু একটা জিনিস যদি থাকেন, আমি জানি না আছেন কিনা, এটা হলো কি, এটা খুব বেশি ক্লিনিক্যাল সাইকোলজি আবার ডিফারেন্ট। আমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিটা সরাসরি নট, আমাদের এখানে এটা হয় না। ক্লিনিক্যাল সাইকোলজি ঢাকা ইউনিভার্সিটিতেই শুধু অফার করে বাংলাদেশে আমার জানা মতে, and 2 বছরের কোর্স, তাও এটা ওপেন না, মানে আপনাকেও করতে দিবেন। আমাদেরও দেয়নি, আমি নিজেও গেছিলাম ক্লিনিক্যাল সাইকোলজি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি আছে। না আছে, করতে দিচ্ছে কিনা এটা হচ্ছে ইস্যু। দিচ্ছে না ভাইয়া, আমি হ্যাঁ তো এটাই, ট্রাই করে, হ্যাঁ করতে দিচ্ছে আমার না। পয়েন্টটা হচ্ছে আছে ইস্যু না, ইস্যুটা হচ্ছে করতে দিচ্ছে কিনা, ওরা করতে দিচ্ছে না। মানে ওনাদের, আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, মানে আপনারা দরকার হলে একটা ফাউন্ডেশন কোর্স করান, যেগুলো না জানলে আপনাদের পড়তে পারবে না, তারপরে আসি, তাহলে ওপেন হলো, আমরাও করলাম। ওরা রাজি হয় না। আমি কিন্তু ওদের মেম্বার, মানে ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির আমি একজন মেম্বার ওদের, কিন্তু আমাকে ওরা দেয় নাই। মানে আমি অনেক ঘুরছি ওদের পেছনে, 2016, 17, 18, 3 বছর ঘুরছিলাম, দেয় নাই। পরে আমি বাইরের থেকে মাস্টার্স করেছি, কিন্তু ওরা দেয়নি। আচ্ছা, আমার প্রশ্নটা একটু বলবো ভাইয়া? জি আপা বলেন। আমি বলছি যে পোস্ট গ্রাজুয়েট করে কি আমি ডাইরেক্ট মাস্টার্স করতে পারবো জি বাইরের করতে ইউনিভার্সিটি থেকে? পারবেন, পারবেন, করতে পারবেন। মানে এই যে ইউনিভার্সিটির আন্ডারে করছি সেই ইউনিভার্সিটির আন্ডারেই করতে পারবো? করতে পারবেন, এবং আপনার এই $350 আপনি এক্সামশনও পাবেন, মানে এই টাকাটাও আপনার ডিসকাউন্ট করে দিবে, সমস্যা হবে না। ওহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খবর, মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, রাগিব ভাই, অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে একজন অসুস্থ মানুষ। আমি স্পাইনাল কর্ডের সমস্যার কারণে দীর্ঘদিন ধরে হাঁটাচলা করতে পারি না। এই আমার মেন্টাল হেলথের উপর অনেক সমস্যা ছিল, কাউন্সিলিং নিয়েছি। এই আমার জার্নিটা হচ্ছে প্রথমত 2013 সালে আমি দেশের বাইরে যাই এবং ওখান থেকে 16 সালে আসার পরে ইনপুট এক্সপোর্টের বিজনেস করি।
ওটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল, করোনার পর থেকে একটু ডাউন যায়। এরপরে আমি আসলে 21 সালের ডিসেম্বরে অসুস্থ হয়ে পড়ি। তারপর থেকে আমার অনেক ট্রাজেডি যায়, অনেক কিছু সমস্যা হয়, এখনো আমি হাঁটতে পারি না। তো আমি চিন্তা করলাম যে যদি আমি অলরেডি অনলাইনে একটা বিজনেসও আছে আমার। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি যেহেতু অসুস্থ মানুষ, আমার মেন্টালি অনেক সাফার করছি, যদি মানুষকে এই সাইকোলজি নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে অথবা পজিটিভ সাইকোলজি নিয়ে যদি কোনো হেল্প করা যায়, ওটাকে যদি করা যায়, মডিফাই করা যায়, তাহলে মনে হয় আমার জন্য ভালো হবে। এটা হয়তো আমি হুইল চেয়ারই ইউজ করি, কারণ আমি হাঁটতে পারি না। ওটার জন্য আমি রিসেন্টলি আপনার ডিপ্লোমা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছি অনলাইনে। এরপরে ইংলিশ C1 করেছি ডিপ্লোমা। এরপরে আপনার সাইকে পজিটিভ সাইকেট্রি অ্যান্ড মেন্টাল হেলথের উপর আপনার ইউনিভার্সিটি অফ সিডনি থেকে একটা কোর্স করেছি। এরপরে আপনার সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, দা ইয়া জন হকিন্স ইউনিভার্সিটিতে একটা কোর্স করেছি। এরপরে পজিটিভ সাইকোলজি নিয়ে একটা US থেকে একটা কোর্স করেছি। এরপরে আপনার লিডারশিপ, ইন্টেলিজেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটা করেছি। এরপরে আরো কয়েকটা কোর্স আমার চলতেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি আসলে HSC শেষ আহ, পরীক্ষা না দিয়ে দেশের বাইরে চলে গেছিলাম। শুনছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন, আমি মন হুম। দিয়ে শুনছি। HSC এক্সামটা না দিয়েই আমি দেশের বাইরে চলে গেছিলাম, প্রবাসে চলে গেছিলাম। তো বাকি যে স্টাডি গুলা, এবং আমার তো অভিজ্ঞতা আছে দেশের বাইরে কাজ করা, দেশে বিজনেস করার অভিজ্ঞতা আছে। এরপর সব থেকে বড় অভিজ্ঞতা হচ্ছে 4 বছর যে ডিসেবিলিটি নিয়ে আমি ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল এবং ডিভোর্স, অনেক কিছু নিয়ে আমি আহ, ওটা আনঅফিসিয়াল যে জ্ঞান অর্জন করা দরকার সব আমার হয়ে গেছে। বাস্তবতা, পৃথিবীর যত রকমের বাস্তবতা আছে ওগুলা তো আমি ফেস করতেছি, যেহেতু একজন ডিজেবল মানুষ। আমাদের দেশের পার্সপেক্টিভ নিয়ে তো এটা উম, হয় না। একসময় সবকিছু ছিল, এখন কিছু নাই, যার কারণে কেউ নাই পাশে। সোসাইটি বলেন, রিলেটিভ বলেন, অনেকে পাশে থাকবে না হয়তো। যখন একটু সাউন্ড হবো, একটু সলভেন্ট হবো, আবার যখন ঘুরে দাঁড়াবো হয়তো আবার সবাই আসবে। কিন্তু এখন আমি এই কোর্সটা করতে পারবো কিনা। আপনার দুইটা ইস্যু বলি। প্রথমটা হচ্ছে আমার পার্সোনালি মনে হচ্ছে আপনি একটু একটু হতাশার মধ্যে আছেন। অবশ্যই থাকাই স্বাভাবিক, মুখে বলা খুব ইজি, থাকাই স্বাভাবিক। আপনি যে লাইফটা পাস করছেন, আমি কিছু জায়গায় দেখেছি এই ধরনের লাইফ। তারপর আমাদের এক স্যার ছিলেন, উনি ইসলামিক ফাইন্যান্সে, উনি আমার স্যার, উনি ব্যাংক এশিয়ার DMD ছিলেন। তো ভদ্রলোক হঠাৎ করে একদিন সকালবেলা অফিসে যাওয়ার সময় একদম ড্রেস ট্রেস পরার পরে উনি বসলেন, বসে উনি উঠতে পারছেন। এরপর উনাকে একটা পর্যায়ে শুয়ে পড়লেন। এটা পরে শুনলাম কি এই রোগটার নাম গুলেনবারি সিনড্রোম। মানে এটা পুরো বডিটা অবশ্যই, জিবিএস, এবং ওনার জিবিএস, হ্যাঁ DBS। তো উনার বডিটা, জিবিএস। হ্যাঁ জিবিএস গুলেনবারি সিনড্রোম। এরপর উনার পুরো বডিটা নাকি আস্তে আস্তে অবশ হয়ে গেল। আমাদেরকে বললো, আমরা গেলাম স্কয়ার হসপিটাল। উনি যেহেতু ব্যাংক এশিয়ার একদম DMD লেভেলের লোক ছিলেন, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান, তখন স্কয়ারে বললো কি আমরা যে কোনো খরচ করতে রাজি, আমরা কি করতে হবে উনার সাথে পেছনে। সাথে ইনজেকশন দিতে হয়েছে 8-9 লাখ টাকার, 10 লাখ টাকার। ওটা দিয়েছে। তারপরও উনি জাস্ট উঠে বসতে সময় লাগছে উনার 6 মাস থেকে 1 বছর, এবং হ্যাঁ, এখন হ্যাঁ। আর চাকরি কিন্তু আর করতে পারছেন না। এখন উনি আচ্ছা। বসতে পারেন। উনি আমাদের কিছু ইসলামিক ফাইন্যান্সের ক্লাস নেন, উনি দাঁড়ায় ক্লাস নেয়, ক্লাস নিতে নিতে একটু বসে আবার সাথে সাথে উঠে যায়। উনি নাকি বেশিক্ষণ বসতে পারে না, বেশিক্ষণ হাঁটতেও পারেন। তো মানুষের জীবনটা এরকম। উনি কিন্তু এখন আর কোনো কাজ করতে পারছেন না আর কি। মানে উনার বয়স ছিল, এবং ব্যাংকে এসে উনার প্রচুর সাপোর্ট দিয়েছে, উনার ফুল ট্রিটমেন্ট খরচটা দিয়েছে, দেওয়াতে হয়তো আল্লাহ হায়াত রেখেছে, সবকিছু এসছে। এটা আমি বললাম, এটা লাইফের যে কোনো মানুষের হইতে পারে। আমরা দোয়া করব যেন না হয়, এবং আপনারটাও দোয়া করবো যেন ইনশাল্লাহ আপনি রিকভার করেন। এবং আপনার না, আমি ভয়েস, বসতে পারি। আমি আহ
বসে কাজ করতে পারি। আমি এখনো প্রায় আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, নিজের অনলাইন ব্যবসা নিয়ে কাজ করতেছি। আমি দৈনিক বারো ভাই পনেরো আমরা কি ঘন্টা লিভ নিজেই নিতে আমি পারি অনলাইনে সবাই? কাজ উনি করি। তো জি 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 ব্যক্তিগত আপনাদের আলোচনা আমাদের করতেছে হ্যাঁ আসলে। এটা বলছি এখানে আপনারা আমার মোটামুটি আমার এটা আসলে কোশ্চেন আনসার, তো যে যা কোশ্চেন করছে অ্যান্সার করা। উনার কোশ্চেনের সামারি উনি মেনলি কোশ্চেন করেছে, উনি আসলে এইচএসসি পাস করে নাই, উনি এই পিজিডি এই কোর্সটা করতে পারবে কিনা। এটার উত্তরটা হচ্ছে নর্মালি যেহেতু এটা একটা প্রি মানে এখানে ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিফারেন্স হচ্ছে ওদের কিছু লেভেল বলে। আপনার লেভেল 3 4 5, 3 4 5 কে ধরা হয় অনার্স লেভেল, 6 কে ধরা হয় আপনার মাস্টার্স এর, আমরা যেটা ফার্স্ট ইয়ার, ওদের তো মাস্টার্স 2 ইয়ার, ফার্স্ট ইয়ার ফাইনালকে 6, সেকেন্ড ইয়ার ফাইনালকে 7 বলে, এবং ডক্টরেট লেভেলকে ওরা বলে 8, ডিবিএ 8। এটার লেভেলটা হচ্ছে 6, লেভেল 6, 7 না, সেকেন্ড ইয়ার লেভেল না, ফার্স্ট ইয়ার লেভেল, এটা হচ্ছে লেভেল 6। লেভেল 6 এর জন্য তো আপনার আসলে 2 3 4 না করলে, মানে 3 4 5 না করলে কেউ 6 করতে দিবে না। সুতরাং থিওরিটিক্যালি আপনি এই কোর্সটা করতে পারছেন না থিওরিটিক্যালি। কিন্তু আপনি যদি এমনি কোর্স হিসেবে নলেজ হিসেবে করে আপনি সার্টিফিকেট কোর্স হিসেবে করতে চান, সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনার সাথে এটা হেল্প করতে পারবো। কিন্তু ওরা পিজিডি সার্টিফিকেট ইস্যু করবে না। পিজিডি সার্টিফিকেটের রিকোয়ারমেন্টে হচ্ছে গ্রাজুয়েশনটা ম্যান্ডেটরি, শুধু এই কারণে। আই নো আপনি হয়তো আমাদের অনেকের থেকে ভালো জানেন, আপনি যেহেতু পড়াশোনা করছেন, আপনি শিখছেন পড়ছেন জানার জন্য, অনেকেই পড়ছে সার্টিফিকেটের জন্য। সুতরাং আপনি অবশ্যই আমাদের থেকে আমরা ধরে নিচ্ছি জানেন। কিন্তু ওই যে বললাম আপনার ক্লাস একটা না এসএসসি পাস না করলে তো আপনাকে আসলে কলেজে ভর্তি নিবেন, আপনি যত মেধাবী হন। এইরকম একটা ইস্যুতে আপনারটা হয়তো পড়ে যাবে। তারপর আমি রেকমেন্ড করবো, আমি মাহমুদ সাহেবকে বলবো আপনার, রাগিব ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু মাহমুদ সাহেবকে দিয়ে দেন, আমি হয়তো আপনার সিভিটা নিয়ে হয়তো আলাদা করে একবার আলাপ করে দেখবো, দেখে আপনাকে জানাবো। তবে আমি আবার বলছি এখানে মন খারাপ বা ইস্যু না, বাস্তবতাটা যেটা এটা হচ্ছে কি ওরা গ্রাজুয়েশন ছাড়া পিজিটি তে অ্যাডমিশন নিবে না। বুঝতে পারছেন রাগিব ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে বলছি আপনাদের, আমরা যেটা বললাম আমরা চাচ্ছি আমাদের একটা ব্যাচ শুরু করতে, এবং ব্যাচ কোয়ালিটি বা মানে সবকিছু মিলে আমার ধারণা আপনারা খুব এনজয় করবেন। বিশেষ করে সেকেন্ড পার্টটা আপনারা এনজয় করবেন মাস্ট। এই জায়গায় আমার হিউজ এক্সপিরিয়েন্স সেকেন্ড পার্টের যেগুলো, কারণ আমি প্র্যাকটিক্যালে বেশি ফোকাস করতে যাচ্ছি রেদার দেন থিওরি থিওরি থিওরি। কিভাবে বসবেন মুখে ভাবে না বসে আমাদের যারা আছে আমাদের জন্য কাউন্সেলিং গুলো হয়ে যায় আর কি ইনশাল্লাহ। আর ক্লাস রেকর্ডিংটা আমরা দিয়ে দিব, কোনো কোয়ারি থাকলে জানাবেন। তারপরেও এই হলে আগামী বুধবারে আমরা আবার অনলাইনে আবার বসবো, তখন আপনারা বসবেন। আর আমাদের এডমিশনটা কালকের থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। মানে আমরা এখন এডমিশন শুরু করি নাই অফিসিয়ালি, আমরা একটা ইনফরমেশন সেশন করে একটা কাস্টমার গ্যাদার করার, অডিয়েন্স গ্যাদার করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ, ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ, হয়তো কখনো, মানে কখনো না, শীঘ্রই ইনশাল্লাহ নভেম্বরে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।